আমরা যেহেতু তো এসইও করবো আর কি। তো এসইও নিয়ে কারোর কোনো প্রবলেম আছে যে এসইও কি আসলে এটা কিভাবে কাজ করে? না ভাই, না, এটা নিয়ে অনেক কারোর কোনো প্রবলেম থাকার কোনো কথা না, যেহেতু সবাই ওয়েবসাইট নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, ওকে। না, অনেকে নতুন থাকতে পারে, ঠিক আছে, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আহ, যদি কেউ কিছু না মনে করেন আমি একটু 2-3 মিনিটের জন্য বিরতি নিতাম। কোনো সমস্যা? একটু। না, সমস্যা নেই ভাই। আচ্ছা, একটু ইমার্জেন্সি এই জন্য আর কি। জি ভাইয়া। আচ্ছা, সবাই আছে তো নাকি? জি ভাই। আচ্ছা, আমি জি ভাই, আছি। আচ্ছা, এক্সট্রিমলি সরি, একটু পার্সোনাল প্রবলেমের জন্য। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা। আমরা কন্টিনিউ করব। হুম হুম। আচ্ছা ভাইয়া, আমাদের এখানে সবাই মোটামুটি বড় ভাই। আইডিয়া আছে, কিন্তু তাও যদি একটু বলতেন যে কি দরকার কি, তাহলে ভালো হতো। আচ্ছা, এসইও মূলত হচ্ছে শর্টকাটে আমরা যেটা জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনার দেখা যাচ্ছে আমরা কোনো কিছু জি সার্চ, ভাই। হ্যাঁ, সার্চ করার জন্য আমরা গুগলে বিভিন্ন রকম আহ, প্রশ্ন বা শব্দ লিখে আমরা সার্চ করি। তো কোনো কিছু সার্চ করার ফলে আমরা নির্দিষ্ট কোনো পেজ বা কোনো ভিডিও বা যে কোনো একটা কন্টেন্ট খুঁজে পেতে চাই। তো এসইও এক্সপার্টরা যেটা করে, আহ, বিভিন্ন ধরনের টার্গেটেড যারা সার্চের জন্য আহ, ওই হ্যাঁ, ওই- স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিক্যালি দেখানো যায় না? এটা এটা তো প্র্যাকটিক্যালি তো অবশ্যই দেখানো হবে। এখন তো জাস্ট বলতেছে আর কি যে এসইওটা কি। আচ্ছা ওয়েট। আচ্ছা। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা গুগলে মনে করেন একটা কিছু একটা লিখে সার্চ দিলাম যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন। তো সার্চ দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসতেছে। মানে দেখা যাচ্ছে এসইও সম্পর্কে অনেকে জানেন, বাট তারপরে দেখা যাচ্ছে যারা জানেন না, বিশেষ করে তাদের জন্য, হ্যাঁ। তো সার্চ করার পরে যে বিভিন্ন ধরনের পেজগুলো আসতেছে, তো এই পেজগুলা গুগলের, মানে গুগলের দেখানোর জন্য বা গুগলের ফার্স্ট পেজে এই ওয়ার্ডে, সরি, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য যেসব কার্যক্রমগুলো করছে আর কি, গুগলের এই পেজে আসার জন্য, এটা হচ্ছে এসইও। মানে প্র্যাকটিক্যালি যদি আমরা বলি আর কি, তো এসইও করার জন্য আমাদের কি করতে হবে তাহলে? মনে করেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। যেমন আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা সামনে পাই, যেটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে থাকে। যেমন যদি আমরা এই ওয়েবসাইটে যাই, তো দেখেন এই ওয়েবসাইট কি করছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এইটার জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করছে। কন্টেন্ট ক্রিয়েট করে আহ, ও টার্গেট করছে যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন লিখে সার্চ দিলে আমার এই ওয়েবসাইটের এই পেজটা যেন গুগলের ফার্স্ট পেজে আসে। এবং এই গুগলের ফার্স্ট পেজে আসার জন্য যেসব কার্যক্রমগুলো করছে এটা হচ্ছে এসিও। এখন এসিও বিভিন্ন পারপোসে করা যায়। অ্যাডসেন্সের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য হতে পারে, সার্ভিস প্রমোট করার জন্য হতে পারে, বিজনেস প্রমোট করার জন্য হতে পারে। এক এক ধরনের স্ট্র্যাটেজি এক 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 রকম। তো আমাদের টার্গেট হচ্ছে যে এসিও ব্লগিং এর জন্য করব, অ্যাডসেন্সের জন্য, গুগল অ্যাডসেন্সের জন্য। যে আমরা আহ, কি করব, বিভিন্ন ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো নেব। কিওয়ার্ড মানে যেটা হচ্ছে গুগলে সার্চ করা হয় যেটা লিখে। যেমন যদি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা লিখে গুগলে সার্চ করছি, এটা হচ্ছে কিওয়ার্ড। তো বিভিন্ন কিওয়ার্ডের জন্য আমরা যখন সার্চ করব, সরি, আমরা যখন র্যাঙ্ক করব, র্যাঙ্ক করার পরে ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো আমাদের পেজের ভিতরে।
যেমন দেখেন এখানে একটা অ্যাড দেখাচ্ছে এবং এই অ্যাডটা দেখেন গুগল থেকে, গুগল অ্যাডসেন্স থেকে আসছে। এবং যখন আমরা এভাবে অ্যাড শো করব, তো আমাদের ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে, আমরা গুগল গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর কি আমরা একটা রেভিনিউ পাবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। এই বিষয়ে কি কারোর কোনো সমস্যা আছে? হ্যালো? আচ্ছা, যারা আচ্ছা যারা আগে কখনো এসইও সম্পর্কে জানে নাই বা কিভাবে কি, এই বিষয়ে কি কারোর কোনো মানে সমস্যা আছে যে আসলে আমরা কি করব বা আমরা কি করতে যাচ্ছি? ওই আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এসইও শিখে, এসইও অ্যাপ্লাই করে বিভিন্ন অনেক কিছু, মানে অনেক কিছু করা যায়। যেমন মনে করেন যে আপনি একজন, মনে করেন আহ, মাছ বিক্রেতা, আপনি মাছ বিক্রি করেন। তো আপনি এরকম একটি কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে পারেন যে ফ্রেশ ফিশ ইন বাংলাদেশ। সম্রাট, হ্যালো, হ্যাঁ বলেন। আমি একটা কথা দেখছি, এটা গুগল সার্চ করো। আচ্ছা, ওকে দেন। আমার একটা সাইট আছে অলরেডি, আচ্ছা, মনে করেন যে আমরা এক্সাম্পল, আমি হচ্ছে ঢাকা শহরে মনে করেন মাছ বিক্রি করি বা বাংলাদেশে মাছ বিক্রি করি, হ্যাঁ। তো তখন দেখাচ্ছে ফিশ ইন বাংলাদেশ। তখন আমি চাচ্ছি কি যে ফিশ রিলেটেড কিছু লিখে সার্চ করলে আমার কোনো একটা ওয়েবসাইট খুঁজে পাই। তো খুঁজে পেলে কি হবে, কাস্টমাররা ওখান থেকে মাছ কিনবে আর কি আমার থেকে, অনলাইনে অর্ডার করে। তো এটার জন্য দেখাচ্ছে আমরা ফিশ ইন বাংলাদেশ এটা লিখে আমরা সার্চ করলাম, করে আমাদের কোনো একটা পেজকে র্যাঙ্ক করালাম গুগলের ফার্স্ট পজিশন। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমার লোকাল সার্ভিস প্রোভাইড করার জন্য কিন্তু আমরা এসিও করতেছি তখন। মানে এসিওর এক এক ধরনের স্ট্র্যাটেজি এক এক রকম। আচ্ছা, হাউ টু ক্লিন সিলিং, সিলিং ফ্যান হোয়াইট ভিনেগার। আচ্ছা ভাইয়া বলেন। নিচে তিন নম্বর এই যে 5 নম্বর পজিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিউ ওয়েবসাইট মনে হচ্ছে। আচ্ছা, আপনি এক্সাম্পল দেওয়ার জন্য কি এটা দিচ্ছেন? এক্সাম্পল দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে ভাইয়ার ওয়েবসাইট। এখন উনি হচ্ছে উনি চাচ্ছে যে এটা লিখে সার্চ করলে ওনার ওয়েবসাইটের একটা পেজ গুগলে। ভাইয়া, আর ওইখানে কোনো একটা বাজে শব্দ। আচ্ছা ফারাবি ভাইয়া, আপনি একটু আপনি সাউন্ড অফ করেন। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন ভাইয়া কি করছে, এই কিওয়ার্ডের উপর, মানে যে হাউ টু ক্লিন সিলিং ফ্যান উইথ ভিনেগার, এইটাকে উনি টার্গেট করে একটা কন্টেন্ট ক্রিয়েট করছে, ক্রিয়েট করে ওনার ওয়েবসাইটে পাবলিশ করছে। করার পরে গুগলের বিভিন্ন ধরনের ওয়ান পেজ এসে বলেন বা আরো অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলা, আর যেগুলার ফলে উনি গুগলের প্রথম পেজে চলে আসছে। তো এটাই হচ্ছে আহ, এটাই প্র্যাকটিক্যালি যদি এসইও সম্পর্কে বলা হয়, তাহলে এটা হচ্ছে এসইও। তো সবাই নিশ্চয় বুঝতে পারছে যে এসইওটা কি। এসইও করার জন্য যেটা করতে হয় আমাদের, কিওয়ার্ড, প্রথম প্রথম ধাপ হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেগুলোর উপর আমরা র্যাঙ্ক করাবো আর কি আমাদের ওয়েবসাইট। তারপরে কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং ওয়েবসাইটে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট করার পরে ওয়ান পেজ এসইওর ব্যাপার আছে যেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। তো এসইওর বেসিক যে বিষয় সেটা হলো আমাদের প্রথমে কিওয়ার্ড খুঁজে বের করা, প্রথম কাজ। কিওয়ার্ড খুঁজে বের করা এবং নিশ সিলেকশন। নিশ মানে হচ্ছে টপিকস, মানে কোন টপিকসে কাজ করবো আমরা। যেমন এই ভাইয়ার টপিকস হচ্ছে, যদি দেখতে পাচ্ছি এটা হোম ক্লিনিং গাইড, মানে উনি হচ্ছে হোম ওনার নিশ বা হোম হচ্ছে ওনার টপিকস, হ্যাঁ। তো হোম রিলেটেড উনি সব ধরনের ইনফরমেশন উনি ওনার ওয়েবসাইটে
পাবলিশ করবে। লাইক ওইখানে কয়েকটা কন্টেন্ট পাবেন। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা যদি ইচ্ছা মতো কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে কি হবে? হবে না। কারণ দেখাচ্ছে আমি আমার ইচ্ছা হলো যে আমি একটা বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করলাম, বাট সেটার উপর কেউ সার্চ করে না গুগলে, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। গুগলে যদি সার্চ নাই করে তাহলে ভিজিটর আমরা কই থেকে পাবো? তো বাংলাদেশে যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে বেশিরভাগে ব্লগিং করে, অনেকে যারা আছে এসইওটা পারে না, তারা কি করে র্যান্ডমলি বিভিন্ন ধরনের টপিকস এর উপর কন্টেন্ট ক্রিয়েট করে, দিন শেষে ভিজিটর পায় না, ফেসবুক থেকে ভিজিটর আনে বা অন্যান্য সাইট থেকে ভিজিটর আনে বা ভিজিটর কিনে নেয়। তো যার ফলে যেটা হয় যে গুগল অ্যাডসেন্সের অ্যাড লিমিট করে দেয়। এক সময় ছিল যে আপনি বাইরে থেকে ভিজিটর আনলে বা ভিজিটর কিনে নিলে সমস্যা হতো না, বাট এখন হচ্ছে গুগলের রিকোয়ারমেন্ট হচ্ছে অর্গানিক ভিজিটর থাকা লাগবে, গুগল থেকে সার্চ করে ওয়েবসাইটে ভিজিটর আসা লাগবে, তা না হলে অ্যাড লিমিট করে দিবে আর কি। তো যার ফলে আহ, যেমন এক ভাই আমাকে একটা বাংলাদেশি ওয়েবসাইট দিছিল, দিয়ে আমাকে বলতেছে ভাই ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে, তো এটা তো গুগল থেকে কোনো ভিজিটর আসে না, তো র্যাঙ্ক করে না, তো কিভাবে কি র্যাঙ্ক করে তাহলে? এখন আমি ওনার সাইটটা ভিজিট করে দেখলাম যে উনি যেসব টপিকস এর উপর আর্টিকেল দিচ্ছে ওইসব বিষয়ে মানুষকে গুগলে সার্চ করে না, গুগলে কেউ খোঁজে না। গুগলে যদি কেউ না খোঁজে, কেউ সার্চ না করে, তাহলে তো আমরা ভিজিটর পাবো কই? আমরা তো গুগল থেকে ভিজিটর পাবো না। তো তাহলে আমাদের প্রথমে যেটা খুঁজে বের করতে হবে যে আমরা যে টপিকস নিয়ে কাজ করব, যে টপিকস এর উপর কন্টেন্ট ক্রিয়েট করব, ওই টপিকস নিয়ে মানুষ সার্চ করতেছে কিনা, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করা, মানে আমরা যেসব কিওয়ার্ড নিয়ে কাজ করব। এখন যদি আমরা কিওয়ার্ডের বিষয়ে আসি, আচ্ছা, আমরা আমি তো কোর্সের শুরুতে এটা বলে দিছিলাম যে আমরা হচ্ছে অ্যাডসেন্সের জন্য কাজ করব। তো আমাদের টার্গেট হচ্ছে মূলত মানে আমি যে লাইভ ওয়েবসাইটটা নিয়ে কাজ করব আপনাদের সামনে, ওটা হচ্ছে বাংলাদেশকে টার্গেট করে করা হবে, এবং এটা হচ্ছে এডুকেশন নিশ নিয়ে করা হবে, ঠিক আছে? বাট আমি এখানে কিছু নিশ সিলেক্ট করে রাখছি, যেগুলা যদি আপনি বাংলাদেশ বেস অথবা বাংলাদেশ বেস না হলেও অলরেডি যদি কাজ করেন, এগুলো নিয়ে কাজ করলে মোটামুটি অ্যাডসেন্স মানে অ্যাডসেন্স থেকে ভালো প্রফিট করতে পারবে। মানে হচ্ছে বিষয় হচ্ছে কি যে আমরা আমরা ওয়েবসাইটে যে অ্যাডগুলো দেখতে পাই, যেমন এই ওয়েবসাইটে অ্যাড দেখতে, এই যে অ্যাডটা দেখতে পাচ্ছি এখন, এই অ্যাড যে আমরা এটা গুগলের মাধ্যমে আমরা এই অ্যাডটা বসাতে পারতেছি। সরি, অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে চলে গেছি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। তো এই অ্যাডটা আমরা বসাচ্ছি গুগলের মাধ্যমে, হ্যাঁ, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে। বাট গুগলে কি করছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে নেমসিপ, একটা হোস্টিং কোম্পানির অ্যাড আর কি। এই হোস্টিং কোম্পানি কি করছে, গুগলের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে উনি অ্যাডভার্টাইজমেন্ট করছে, করার ফলে আমরা ওই অ্যাডটা আমাদের ওয়েবসাইটে আমরা শো করাচ্ছি। তো যেটা হয় যে দেখাচ্ছে যে সব ধরনের অ্যাডের জন্য কিন্তু বেশি বেশি মানে এক 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 ধরনের অ্যাডের জন্য এক এক সিপিসি মানে বাজেট থাকে, তার উপর ডিপেন্ড করে আর কি পেমেন্ট দেয়। তো এখানে আমি কিছু নিশ নিশ সিলেক্ট করছি, এগুলা মোটামুটি ভালো সিপিসি দেয়। এগুলো নিয়ে কাজ করলে এগুলো নিয়ে কাজ করতে পারেন, যেমন এডুকেশন, ক্যারিয়ার, হেলথ, ট্রাভেল, আইটি, হোম। যেমন এই যে ভাইয়ার ওয়েবসাইটটা দেখলাম যে হোমের বিষয়ে তৈরি করা। আচ্ছা, তারপরে বিউটি, গ্যাজেট, গ্যাজেটের ভিতর যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ফিনান্স, ফিনান্সের ভিতর আপনার হচ্ছে ব্যাংকিং, লোন, বিজনেস আইডিয়া, ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের টপিকস এর উপর। তারপর রেসিপি, বিশেষ করে যারা আছে মেয়েদের পক্ষে এটা খুবই ভালো একটা জিনিস, রেসিপি, হোম কিচেন রেসিপি নিয়ে কাজ করা।
তারপরে এগ্রিকালচার নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশ বেশ মোটামুটি এগ্রিকালচার ভালো সার্চ করে গুগলে, যেটা দেখলাম। তো মোটামুটি এই নিশগুলার ভিতর আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং এইগুলার উপর কিওয়ার্ড রিসার্চ করে নিশ সিলেক্ট করে আর কি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের আহ, আমি আগেই তো বলছি যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড নিয়ে কি কারোর কোনো আছে, মানে সমস্যা আছে যে কিওয়ার্ড কি? আচ্ছা, কারো কি ভয়েস শুনতে কোনো প্রবলেম হচ্ছে নাকি আমার নেট প্রবলেম? আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাই শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কিওয়ার্ড নিয়ে কি কারোর কোনো প্রবলেম হচ্ছে যে কিওয়ার্ডটা কি? না ভাই, কিওয়ার্ড নিয়ে তো প্রবলেম কথা না। আচ্ছা আচ্ছা, না একটা আলোচনা করতে গেলে তো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কিওয়ার্ডটা হচ্ছে যারা মানে যেগুলো নিয়ে আমরা গুগলে সার্চ করব, মানে আমি আগেই বললাম যে যে আহ, মানে গুগলে মানুষ যেগুলো নিয়ে সার্চ করে ওইগুলো হচ্ছে কিওয়ার্ড। যেগুলো সার্চ করে, যেমন হচ্ছে হাউ টু ক্লিন সিলিং ফ্যান উইথ ভিনেগার। আচ্ছা, এখানে বাংলাদেশ সিলেক্ট করা বলে আর কি হয়তো সার্চ ভলিউম কম দেখাচ্ছে। আচ্ছা, আমি টুলস এর বিষয়ে কথা বলতেছি। দেখেন এইটা এইটা লিখে আমেরিকান আমেরিকা থেকে মান্থলি এভারেজ 110টা সার্চ হয় আর কি। এখানে ওয়ার্ল্ড ওয়াইড অপশনটা নাই, এই জন্য আর কি স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে, এই জন্য আর কি ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউমটা দেখা যাচ্ছে না। তো দেখেন এই যে এইটা কিওয়ার্ড হাউ টু ক্লিন সিলিং ফ্যান উইথ ভিনেগার, ভিনেগার দিয়ে কিভাবে সিলিং ফ্যান পরিষ্কার করব, এটা লিখে আমেরিকা থেকে 110টা সার্চ হয়। তো তাহলে এটা এটা লিখে মানুষ সার্চ করে। তো তাহলে আমি যদি এটার উপর কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে আহ, আমার ভিজিটর আসবে আমার ওয়েবসাইটে এবং আমি অ্যাডভার্টাইজমেন্ট বসাইতে পারবো বা অন্য কোনো পারপাসে আমি যে কোনো কিছু করতে পারবো, সমস্যা নেই। মানে আচ্ছা ভাই, সরি টু ইন্টারাপ্ট, এটা কি ফ্রি? কোনটা? টুলসটা উবার সাজেস্ট, এটা কি ফ্রি টুলস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি টুলস। আমি টুলস এর বিষয়ে আমি দেখাচ্ছি একটু পরে, আমি আপনাদেরকে আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাই। হুম, হুম। তো তাহলে কি হলো যে তাহলে মানুষ যেটা লিখে সার্চ করে গুগলে সেটা হচ্ছে কিওয়ার্ড, তাই তো? এটা তো সবাই বুঝতে পারছেন নাকি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এটা ক্লিয়ার। হুম, হুম। আচ্ছা, আমরা গুগলে যে জিনিসটা সার্চ করি সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা লিখে সার্চ করে মানে মানুষ খুঁজতেছে কোনো কিছু, ওইটাই কিওয়ার্ড। এবং আমাদেরকে তো অবশ্যই মনে করেন যে আহ, ইয়া করতে হবে, যেটা মানুষ খুঁজতেছে বা যেটার উপর কন্টেন্ট দিলে আমার ভিজিটর আসবে, ওয়েবসাইট হ্যাঁ যে হ্যাঁ, কোনটাতে ভিজিটর আসবে সেটাই। হুম হুম হুম। যদি আমরা এটা মার্কেটিং এর সাথে তুলনা করি, তো আমরা কি করি মনে করেন, আহ, যেটা হচ্ছে আমরা কোথায় অ্যাডভার্টাইজমেন্ট করি বা কোথায় আমাদেরকে পাবলিসিটি করতে চাই, যেখানে হচ্ছে লোক সমাগম থাকে, অথবা মনে করেন আমরা আমাদের কোনো একটা লোকাল বিজনেস প্রমোট করতে যাই, তো মানুষ যেখানে যাতায়াত করে বা মনে করেন যেখানে লোক সমাগম হয় সেখানে কিন্তু আমরা বিলবোর্ড করি বা ব্যানার করি বা অ্যাডভার্টাইজমেন্ট করি। তাহলে আমাদেরকেও কি করতে হবে, মানুষ যেটা লিখে খুঁজতেছে, সার্চ করতেছে, আমরা সেই সব টপিকস এর উপর কন্টেন্ট ক্রিয়েট করবো এবং র্যাঙ্ক করানোর চেষ্টা করবো। তো যাই হোক, এখন কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব? মোটামুটি এসইও এর বেসিক বিষয়গুলো তো আপনারা এবার বুঝে গেছেন, যারা আগে জানতেন না টোটালি যে এসইওটা আসলে কি, নিশ্চয়ই বুঝে গেছেন আর কি। আচ্ছা, তো এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা আমি এখানে কিছু টুলস এর কথা বলছি, দেখেন। আচ্ছা, এখানে একটা টুলস মিসিং হয়ে গেছে। আচ্ছা, আহ, আমরা এই টুলসগুলো ইউজ করব: কিওয়ার্ড প্ল্যানার, গুগল ট্রেন্ড, উবার সাজেস্ট, মোজ, ওয়ার্ড কাউন্টার প্লাস, ইনেবল কপি, ইসরাফ বাস সময়, এগুলো প্রিমিয়াম টুলস।
বাট এগুলো আপাতত না হলেও চলতেছে। বাথরুমে যেটা কাজ হয় মনে করেন, বিশেষ করে যারা বাংলাদেশি বা ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করে, হ্যাঁ, তাদের জন্য খুবই একটা ভালো একটা টুলস। ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করতেছে যারা, মনে করেন আজকের দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের নিউজ সাইট নিয়ে কাজ করে না অনেকে, যারা আছে নিউজ পোর্টাল সাইট নিয়ে, তাদের জন্য এই টুলসটা খুবই ভালো কাজে দেয়। মানে ট্রেন্ডিং টপিকস গুলা খুঁজে বের করে রাখে। এই স্টেপ এসইওর জন্য বেস্ট একটা টুলস, বাট ওইটা এই মুহূর্তে বলতেছি না। তো কিওয়ার্ড প্ল্যানারের কাজ হচ্ছে, যদি আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাই, এই টুলস গুলো কিন্তু অবশ্যই আপনাদের কনফিগারেশন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সবার ক্ষেত্রে দেখাচ্ছে যে এভাবে মানে গো কিওয়ার্ড প্ল্যানারে গেলেই কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। দেখাচ্ছে আপনাদের কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট কনফিগার করে নিতে হয়। যারা নতুন বা আগে কখনো কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট করে নেয়, তারা একটু ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। আর না বুঝলে লগ দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে আমি একটা এটা ডেমো অ্যাকাউন্ট, এটা আর কি। মানে কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে কি, যে যারা হচ্ছে গুগলে অ্যাড দেয়, মানে আমরা যেমন এই যে অ্যাড, গুগলে অ্যাড দিচ্ছে যারা, হ্যাঁ, এটা তাদের জন্য মূলত। বাট আমরা যারা এসইও নিয়ে কাজ করি, এটা আমাদের কি করে, এটা মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা কিওয়ার্ডের আইডিয়া পাওয়ার জন্য আমাদেরকে আহ, খুবই হেল্প করে। তো মনে করেন দেখাচ্ছে আমরা এডুকেশন নিয়ে এক্সাম্পল, দেখাচ্ছে আমরা এডুকেশন নিয়ে কাজ করব, হ্যাঁ। এডুকেশনের বিভিন্ন টপিকসে আমরা সার্চ ভলিউম, মানুষ যেগুলো নিয়ে সার্চ করতেছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। এডুকেশনের ভিতরে আমি বিভিন্ন ক্যাটাগরি খুঁজে বের করছি, যেমন কলেজ, ইউনিভার্সিটি, অ্যাডমিশন, জবটাও এডুকেশনের মধ্যে পড়ে আর কি, ওয়ান কাইন্ড অফ। তো মনে করেন কলেজ। আচ্ছা দেখেন, আমি এখানে কিওয়ার্ড প্ল্যানারে সার্চ করলাম কলেজ ইন বাংলাদেশ। আমার টার্গেট হচ্ছে বাংলাদেশে, মনে করেন আমার টার্গেট যে বাংলাদেশের বিভিন্ন কলেজ নিয়ে আমি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করাবো, ঠিক আছে? আমি কলেজ ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এখানে কিওয়ার্ড প্ল্যানার আমাকে আরো 1308টা কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে। এখন আমি যদি মনে করেন যে ম্যানুয়ালি সার্চ করতাম, এখানে যেগুলো আসছে, যেমন হলিক্রস কলেজ ঢাকা, তারপরে হচ্ছে আপনার টপ 10 কলেজ ইন ঢাকা, তারপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এভাবে যদি আমরা সার্চ করতাম, তো আমাদের ব্রেনটে বা আমাদের হিউম্যান ব্রেনটে কিন্তু আমাদের এত কিছু মানে ম্যানুয়ালি খুঁজে খুঁজে দেখা, এটা কিন্তু খুবই টাফ। তো কিওয়ার্ড প্ল্যানার আমার কি করতেছে দেখেন, আমি জাস্ট সার্চ করলাম কলেজ ইন বাংলাদেশ, আর ও আমাকে 1300 কিওয়ার্ডের একটা আইডিয়া আমাকে দিয়ে দিল, এই কলেজ রিলেটেড, বাংলাদেশে কলেজ রিলেটেড। তো এই জন্য আমাদের প্রাথমিক যে টুলস কিওয়ার্ড প্ল্যানার, আমাদের কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য খুবই হেল্পফুল একটা টুলস। তবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা না, তবে কিওয়ার্ডের আইডিয়ার জন্য খুবই হেল্পফুল একটা টুলস। এখন মনে করেন আমরা যারা বিশেষ করে, আচ্ছা, আমরা যারা হচ্ছে অ্যাডসেন্স নিয়ে কাজ করব, তো আমাদের ওয়েবসাইটে মনে করেন যেসব কিওয়ার্ডে প্রচুর ভিজিটর আছে, আমরা সেগুলোকে টার্গেট করব। সরি, যেসব কিওয়ার্ডে মানুষ প্রচুর সার্চ করতেছে, আমরা সেগুলোকে টার্গেট করব। দেখা যাচ্ছে যদি সার্চ ভলিউম 10 থাকে বা 50 থাকে, 100 থাকে, এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছে আমাদের খুব বেশি ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে না। তো খুব বেশি ভিজিটর না আসলে আমাদের খুব বেশি অ্যাড তারা দেখবে না বা ক্লিক করবে না, সেক্ষেত্রে আমাদের আর্নিংটাও খুব কম হবে। এই জন্য আমরা আমরা একটু কি করব, আমরা একটু বেশি বেশি সার্চ ভলিউমটাকে দেখবো আর কি। মনে করেন 1500 সর্বোচ্চ, আমরা মিনিমাম 500, তার নিচে আমরা আসবো না, ঠিক আছে? তো আমরা যদি এটা দেখি একটু, এখানে আমাদের কিওয়ার্ড প্ল্যানার যেটা করে, আমাদের এক্সাক্ট সার্চ ভলিউমটা দেখায় না।
দেখেন এখানে আমাদের 10K থেকে 100K দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু আগে এক সময় দেখাতো এক্সাক্ট সার্চ ভলিউম দেখাতো, অনেক আগে, এখান থেকে 4-5 বছর আগে, বাট এখন দেখায় না। তো তার জন্য আমাদের কোনো সমস্যা নাই। আমাদের একটা এক্সটেনশন আছে ওভার সাজেস্ট, এটা একটা ফ্রি এক্সটেনশন। আগে কিওয়ার্ড এভরিওয়্যার খুবই ভালো কাজ করতো, বাট কিওয়ার্ড এভরিওয়্যারটা পেইড আর কি। তো যার ফলে উবার সাজেস্ট, ডাব্লিউএমএস সার্ভার, এরকম কিছু কিছু টুলস আছে, তারপরে সার্ভার এসিও এরকম, তো যেগুলা আমাদেরকে সার্চ ভলিউম চেক করার জন্য দেখায়। আচ্ছা, এখানে আমাদের দেখেন এখানে আমেরিকা সিলেক্ট করা, এই জন্য সার্চ ভলিউম খুব কম দেখাচ্ছে। তারপরে আমেরিকা থেকেও সার্চ করে দেখেন, নটরডেম কলেজ ঢাকা এটা লিখে 170 এভারেজ সার্চ ভলিউম। আচ্ছা, যদি আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেই, এবার যদি একটু রিফ্রেশ করি, যে দেখেন নটরডেম কলেজ ঢাকা এটা লিখে সার্চ ভলিউম হচ্ছে 9990। মানে এটা কি করে, এই টুলস গুলা যেটা করে আপনার বিগত 6 মাসের বা বিগত 3-4 মাসের যে পরিমাণ সার্চ হয়েছে সেটার উপর অ্যাভারেজ করে একটা ভলিউম দেখায়। এখানে দেখাচ্ছে 9900 এক্সাক্ট এতটাই সার্চ ভলিউম হচ্ছে এরকম কিন্তু না, দেখাচ্ছে কম হতে পারে, বেশি হতে পারে, বাট অ্যাভারেজ যে ডাটা বলতেছে 9900 সার্চ ভলিউম, এটা লিখে সার্চ করো বাংলাদেশ থেকে। এখন আমরা দেখো যদি দেখতে চাই না রিয়েল টাইম কি পরিমাণ সার্চ হচ্ছে, আচ্ছা গুগল ট্রেন্ড নাম করে গুগলের একটা টুলস আছে, হ্যাঁ, আমরা ওখানে যে আমরা যদি এখানে সার্চ কিওয়ার্ড সার্চ করে এবং এখান থেকে কান্ট্রি বাংলাদেশ করে দেই, আচ্ছা এখান থেকে আমরা যেটা দেখতে পাই, দেখেন প্রিভিয়াস 12 মাসে কি পরিমাণ সার্চ হয়েছে, বা প্রিভিয়াস 7 দিনে কোনো সার্চ হয়েছে কিনা, বা গতকালকেরও কোনো সার্চ হয়েছে কিনা, গতকালও সার্চ হয়েছে, বা মানে পূর্ববর্তী ঘন্টায় কোনো সার্চ হয়েছে কিনা, একদম এ টু জেড ডিটেইলস একটা ডেটা এখান থেকে আমরা পাই। তো এটা অনেক হেল্পফুল একটা টুলস, যেটা আমাদের রিয়েল টাইম কি পরিমাণ পপুলার কিওয়ার্ডটা বা গত 1 মাসে কি পরিমাণ সার্চ হয়েছে কিনা, মানে আমাদের রিয়েল টাইম পপুলারিটিটা আমরা এখানে দেখতে পাবো গুগল ট্রেন্ডে। তো তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে কিওয়ার্ড, আগে বলছি যে কিওয়ার্ড হলো যেগুলো লিখে মানুষ সার্চ করে বা যেগুলো গুগলে সার্চ করে। তো আমরা সেই কিওয়ার্ড গুলো খুঁজে বের করার জন্য যেটা করবো, কিওয়ার্ড প্ল্যানারে যাব, কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে আমরা এখান থেকে আইডিয়া নেব এবং আমরা গুগলে ম্যানুয়ালি সার্চ করব, এবং আমাদের একটা টুলস ওভার সাজেস্ট, ওইটা আমাদের কি করবে, এক্সাক্ট এভারেজ কত সার্চ হচ্ছে এটা আমাদের দেখাবে। প্লাস হচ্ছে আমরা গুগল ট্রেন্ডে এসে যেটা করব, আসলে কিওয়ার্ডটা ট্রেন্ডিং কিনা বা এটা সার্চ হচ্ছে কিনা, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা যাই হোক, তাহলে কিওয়ার্ড সিলেকশনের বিষয়ে তো আপনারা বুঝতে পারছেন যে কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করবেন, তাই না? এখন আচ্ছা, এখন টুলস গুলো একটু দেখাই দেই। আচ্ছা, টুলস ইনস্টল করার জন্য কিওয়ার্ড প্ল্যানার তো দেখালাম, এটা হচ্ছে গুগলের একটা সাইটে যে এটা ইউজ করতে হবে। এটা ইনস্টল করার কিছু নয়, বাট এটা আপনার প্রথমে জিমেইলের সাথে কনফিগার করে নিতে হবে। ওইটা ইউটিউবে সার্চ করে একটু দেখে নেন, কারণ আমার তো অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে, এই জন্য একটু সময়ের ব্যাপার, যার ফলে দেখাচ্ছি না। আচ্ছা, তারপরে যে টুলস দেখলাম ওভার সাজেস্ট,
আপনারা কি করবেন, গুগল ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, এই টগলে আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে মোর টুলস আসবেন, আসার পরে এক্সটেনশনে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। করার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোর, অথবা গুগলে সার্চ করলেও পাবেন। এখানে যদি আপনি সার্চ করেন উবার সাজেস্ট, সরি, আচ্ছা আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে বলে এখানে দেখাচ্ছে যে রিমুভ ফ্রম ক্রোম, বাট আপনি এখান থেকে ইনস্টল অপশন আসবে এবং এটা ব্রাউজারের সাথে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করবেন, তো সার্চ করার এখানে মনে করেন যে কিছু সার্চ করলাম, এক্সাম্পল বাংলাদেশ লিখে সার্চ করলাম। তো এখানে আমাদের সার্চ করার সাথে সাথে আমাদের এখানে সার্চ ভলিউমটা দেখাবে। একটু ওয়েট করেন, দেখেন এখানে সার্চ ভলিউম দেখা যাচ্ছে। এবং এখান থেকে এখানে ক্লিক করার পরে সরি একটা টগল ওপেন হবে এবং এখান থেকে আপনার স্পেসিফিক কোনো কান্ট্রি, যে কান্ট্রির সার্চ ভলিউম দেখতে চাচ্ছেন এখানে সেটা সে কান্ট্রি সিলেক্ট করে দেখতে পাবেন যে আসলে স্পেসিফিক কোনো কান্ট্রি থেকে কি পরিমাণ সার্চ হচ্ছে, এটা আর কি। তো আমরা যদি বাংলাদেশকে টার্গেট করি তাহলে সেক্ষেত্রে আহ, বাংলাদেশ সিলেক্ট করব, যদি আমেরিকা টার্গেট হয় তাহলে আমেরিকা সিলেক্ট করব, এভাবে আর কি। আচ্ছা যাই হোক, তো তাহলে সার্চ ভলিউম চেক করার বিষয় বা কিওয়ার্ড সিলেক্ট করার বিষয় তো আপনারা বুঝতে পারছেন নাকি? এই বিষয়ে কার কোনো সমস্যা আছে? হ্যালো, সবাই একটু কথা বলেন। হ্যাঁ ভাই, আমরা কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো? আমি কিভাবে বুঝবো যে আমাকে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমার ভালো হবে? হ্যাঁ সেটা তো পরে আসতেছি, প্রথমে কি আপনারা এটা বুঝতে পারছেন যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন ও কিভাবে? আচ্ছা আচ্ছা। একটা কোশ্চেন হুম হুম। এই আপনি যে কিওয়ার্ডে যে কিওয়ার্ডটা দেখেন ওটা কিওয়ার্ড নয় সহ 55, তো ওইটা দিয়ে যদি র্যাঙ্ক করি তারপরে ওইটা কিছু দিয়ে থাকলে তো একটা ঠিক আছে এইরকম হবে। আচ্ছা ওইটা দেখাচ্ছে কি যে আপনার আহ, কোনটা CPC? আচ্ছা আগে যে কিওয়ার্ড, আচ্ছা আচ্ছা এটা আসলে দেখা যাচ্ছে সিপিসি জিরো থাকলে আর্নিং হবে না, এটা আসলে ভুল কথা। মনে করেন যে গুগল যেটা করে আপনার ওইটা যদি সিপিসি নাও থাকে, রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকলে সেগুলো শো করে, বুঝলেন? আচ্ছা তারপরে মনে করেন সিপিসিটা দেখবেন, কারণ যেহেতু আমরা অ্যাডসেন্সের জন্য কাজ করবো, যদি সিপিসি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের সেটা লাভ। এই জন্য সিপিসিটা অবশ্যই খেয়াল করতে হবে, সেটা আমরা পরে আসতেছি আর কি। প্রথমে দেখলাম যে কিওয়ার্ড। আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ। ওইখানে যে উবার সার্ভিসটা আমার কিছু কিছু কিওয়ার্ড আছে, যেগুলো আছে নয় সিবিসি, আবার কিছু কিছু আছে 50 সিবিসি। এখন এভারেজে যদি দেখি যে মানে আমি যদি নিজে হিসাব করি, তো ওইখানে দেখাইলো যে $1 আমার সিবিসি $1। হুম। এখন অ্যাডসেন্স ফাইলে $1 থাকবে নাকি কমবে বা বাড়বে? না বিষয়টা হচ্ছে কি যে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, যারা বিড করে, হ্যাঁ, তো আসলে এই সিপিসিটা মূলত কিসের জন্য, যেটা আমরা হচ্ছে গুগলে সার্চ করলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই, সার্চ রেজাল্টে অ্যাড দেখায় না? মনে করেন গুগল সার্চ রেজাল্টে অ্যাড দেখায়। আচ্ছা যেমন যদি হচ্ছে দেখেন এখানে একটা অ্যাড দেখাচ্ছে, দেখছেন? এই সিপিসিটা হচ্ছে এই জন্য মূলত, মানে গুগলে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, বুঝলেন? এখন এইটার উপর আমরা যেটা যেটা পাই যে সিপিসি যদি বেশি থাকে সেক্ষেত্রে আমাদেরও যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা ওয়েবসাইটে শো করাবো, সেক্ষেত্রে আমাদের আর্নিংটা
বেশি হওয়ার পসিবিলিটি থাকে এটাই আর কি। বাট আসলে $1 দেখাচ্ছে, $1 যে আপনি পাবেন তা না। কারণ কারণ ওই হচ্ছে আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করবে তার থেকে গুগল তো অবশ্যই পার্সেন্ট নেবে। গুগল আর্নিং, গুগল সেখান থেকে পার্সেন্ট নেওয়ার পরেই তো আপনাকে একটা আর্নিং দেবে, তাই না? তো এর জন্য দেখাচ্ছে আপনি এক্সাক্ট পাবেন না। তো ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হুম হুম। এই আপনার মানে গুগলে ইন্টারফেসে আপনার ওই যে ভলিউম এবং সিপিসি একটা মানে সার্চ বারে উঠে এই এক্সটেনশনটা আমি কিভাবে অ্যাড করবো আমার ক্ষেত্রে একটু দেখিয়ে দিন। আচ্ছা, গুগলে সার্চ করবেন ওভার সাজেস্ট, ওভার সাজেস্ট, ওভার সাজেস্ট এক্সটেনশন লিখে সার্চ করেন। আপনি কি এখন ল্যাপটপে আছেন? জি ভাইয়া। হ্যাঁ, ওভার সাজেস্ট এক্সটেনশন লিখে সার্চ করেন। আচ্ছা, সবাই কি এখন পিসিতে আছেন? যদি থাকেন তাহলে সার্চ করেন গুগলে, যারা যারা আছেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সিপিসিটা কি? আচ্ছা, সিপিসি এর অর্থ হচ্ছে কস্ট পার ক্লিক, মানে পার ক্লিকের জন্য কত পেমেন্ট, এরকম টাইপের কিছু বোঝায় আর কি। তো সিপিসিটা হচ্ছে কি হয়, আপনার যারা হচ্ছে গুগলে অ্যাডভার্টাইজমেন্ট করে, যেটা একটু আগে দেখলাম যে আমরা যখন হোস্টিং কোম্পানি লিখে সার্চ করতেছি তো সার্চ রেজাল্টের প্রথমে অ্যাড, রেজাল্টে দেখাচ্ছে অ্যাড। দেখেন যদি আবারও সার্চ করি হোস্টিং কোম্পানি, অ্যাড চলে গেছে। আচ্ছা আমরা আচ্ছা, আনফরচুনেটলি অ্যাড আসতেছে না সার্চ করলে। আচ্ছা, এখানে আমরা সার্চ রেজাল্টে এখানে দেখা যায় যে অ্যাড, এটা কি আপনারা কখনো খেয়াল করছেন? অ্যাবাউটটা? আচ্ছা দেখেন, এটা এটা সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা এটা কিন্তু গুগলের এসইও করে র্যাঙ্ক করায় নাই। এটা হচ্ছে গুগলে অ্যাড দিছে, অ্যাড এর মাধ্যমে প্রথমে দেখাচ্ছে, বুঝলেন? এই যে যেগুলো অ্যাড দেখতে পাবেন, আর এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট, মানে গুগলের অর্গানিক ভাবে আর কি গুগল এটার র্যাঙ্ক দিছে। গুগল মনে তার মানে করছে, প্রথমে র্যাঙ্ক পেয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে এসইও মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে মানে গুগল মনে করছে যে এইটা লিখে সার্চ করলে এর প্রথমে রাখার দরকার, তাই এটা রাখছে এবং মানুষ এটা এটাই খুঁজতেছে। আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখেন অ্যাড লেখা, ঠিক আছে? তো এই সিপিসিটা নির্ধারণ করা হচ্ছে এই এই অ্যাড এর জন্য। আচ্ছা ভাই, উবার সাজেস্ট এটাতে কি কম্পিটিশনটা দেখায় না যে এটা কম্পিটিশনটা কত দূর? আচ্ছা, উবার সাজেস্টের আপনার মেল প্যাটেল ওয়েবসাইটে গেলে এখানে হচ্ছে কম্পিটিশন দেখার একটা অপশন আছে। বাট আমি কম্পিটিশন চেক করার জন্য অন্য, আমি ম্যানুয়ালি কিভাবে কম্পিটিশন দেখা যায় এই বিষয় নিয়ে আলোচনা করতেছি আর কি। আহ, আমি জাস্ট, কম্পিটিশন ওইখানে দেখায় হ্যাঁ ভাই, হ্যাঁ ওটা, কম্পিটিশন সার্চ করলে সার্চের পাশে ভিউ অল লেখা আছে, ওই ওই আচ্ছা কিওয়ার্ডটা আচ্ছা কি দেখাবে? শুনেন, এখানে টুলস যে কম্পিটিশন গুলো দেখায়, এখন এক এক ধরনের টুলস এক এক ধরনের কম্পিটিশন দেখায়, এবং টুলস গুলো যেটা করে আপনার বিশেষ করে অন পেজের বিষয়গুলো দেখে, প্লাস ব্যাকলিংক এর বিষয়টা দেখে কিন্তু টুলস কম্পিটিশন দেখায়, বুঝলেন? ব্যাকলিংক প্লাস ডোমেনের ওভারঅল আপনার ওয়েবসাইটে। এরা ব্যাকলিংক দেখে ভাই আলটিমেটলি করে, আর তারা কিছুই চেক করে না আমার রাইট মনে হয় রাইট, যে। হ্যাঁ। তো এটা এর জন্য আমরা আচ্ছা মনে ভাই, করি, ব্যাকলিংক জিনিসটা একটু মানে ব্যাখ্যা করবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ আপনারা একটু আমাকে যাইতে দেন আর কি, এখনো তো আমি যাইনি সে পর্যন্ত, তাই না? মানে এই আমি যে যতটুকু আলোচনা করলাম এতটুকুর উপর কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করেন আর কি। যেমন না হচ্ছে, ভাই নাই, আচ্ছা যেমন ভিউ সার্চ, অল দিলে ভাই দেখাইছে। আচ্ছা সার্চ ভলিউম, সিপিসি, বা কিভাবে হচ্ছে যে ওভার সার্চ এক্সটেনশন, গুগল ট্রেন্ড, কিওয়ার্ড প্ল্যানার, এইসব বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা কি আপনার আমার 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 একটা কোশ্চেন
কোশ্চেন ছিল এই যে সিপিসি আর এসএস এর মধ্যে কি কোনো মানে মানে মিল আছে কিনা, মানে হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ accepted করার হ্যাঁ জন্য? হ্যাঁ অবশ্যই এখানে মিল আছে। যেমন যে যেটা মনে করেন আসলে সিপিসিটা দেখা যাচ্ছে আপনি যখন এটা মনে করেন অ্যাডভার্টাইজমেন্ট করতে যাবেন, তো অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে গুগল এটা দেখায় যে এটা পার ক্লিকের জন্য এত পে করতে হবে, তার মানে যে এটা একটা হাই ডিমান্ডেবল কিওয়ার্ড। যদি হাই হ্যাঁ, ডিমান্ডেবল কিওয়ার্ড হয় তো আপনি যদি ওই বিষয়ে র্যাঙ্ক করা কঠিন হয়ে যাবে। না 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 র্যাঙ্কের কথা আসতেছে না, মানে এটা গুগলের অ্যাড এর জন্য হাই ডিমান্ডেবল, বুঝলেন? হুম, আচ্ছা, এখন যদি অ্যাড এর জন্য হাই ডিমান্ডেবল হয় এবং আপনার ওয়েবসাইটে যে অ্যাডগুলো থাকবে সেগুলো তাহলে অনেক ভালো ডিমান্ড অবশ্যই থাকবে এবং ওখান থেকে আর্নিংটা একটু বেশি বেশি হবে। এটা হচ্ছে সিপিসি এর সাথে সম্পর্ক। আর সিপিসি যেগুলো জিরো ওই সব keyword নিয়ে যদি আমরা অ্যাডসেন্সে কাজ করবো না? আচ্ছা, ওইগুলা কি হয় আপনার সিপিসি জিরো যেগুলা মনে করেন রিলেটেড যে অ্যাড গুলা থাকে ওইগুলা দেখায়। তো সিপিসি জিরো থাকলে যে আর্নিং হবে না এটা কোনো কথা না, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনাদের মেইন ফোকাস থাকবে সার্চ ভলিউমটা। আর মনে করেন যে দেখাচ্ছে যে ভিজিটর বেশি থাকলে তো আপনার যত বেশি ক্লিক হবে বা যত বেশি অ্যাড দেখবে সেটার উপর তো ডিপেন্ড করে আর্নিং হবে। হ্যাঁ, তো আপনি প্রথমে যেটা দেখবেন সার্চ ভলিউমটা প্রথমে দেখবেন আর কি, মানে হুম, যতটুকু আলোচনা করলাম মানে এটার ভিতর বলতেছে আর কি, সার্চ ভলিউমটা দেখবেন প্রথম কথা হচ্ছে, হুম। ঠিক আছে? সিপিসি ওই এই জন্য ম্যাক্সিমাম কিওয়ার্ড হ্যাঁ, থাকে কি সিপিসি সিপিসি। সিপিসি বেশি থাকলে সেটা সিপিসি জিরো কিন্তু ম্যাক্সিমাম কিওয়ার্ডের ক্ষেত্রেই দেখা যায় ওই মানে একটু কম্পিটিশন কম খুঁজতে গেলে ওগুলি আর সিপিসি থাকি না, সবগুলো জিরো হয়ে যায়। যেমন হুম, যেমন মেইন কিওয়ার্ড গুলা যেমন মানে কলেজ ইন বাংলাদেশ এটা সিপিসি আছে অল্প কিছু, কিন্তু হুম, বাকি যে কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড গুলো আছে ওগুলো সিপিসি নাই ম্যাক্সিমাম। তো আমরা যদি মানে লোয়ার কিওয়ার্ড খুঁজতে চাই বা লং টেল কিওয়ার্ড খুঁজতে চাই তাহলে তো আসলে সিপিসি পাওয়া খুব টাফ। আচ্ছা, এখন যদি ওইভাবে না পান সেক্ষেত্রে মনে করেন যে আপসেটের কিছু নাই। আপনার তো অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটে দেখাবেই, তাই না? হুম, হুম। তো দেখালে তো অ্যাডে ক্লিক করলে তো আর্নিং হবে, সেটা নিয়ে টেনশন করার কিছু সেটাই নেই। সেটাই আমি জিজ্ঞেস করছি যে সিপিসি সিপিসি তাহলে মূলত আমাদের ডিপেন্ড আসলে করে ওরকম কি, ওরকম করে ফোকাস করে আসলে দেখার হ্যাঁ হ্যাঁ কিছু নাই শোনেন, তাহলে। সিপিসি যেটা হয়, আমাদের দেখা উচিত যে কম্পিটিশন কেমন এবং আমরা র্যাঙ্ক আসতে পারবো কি। হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আমি যে যে নিউজগুলো দেখালাম আর কি এখানে প্রথমে, এখানে এগ্রিকালচারের বিষয়ে আমি তেমন কিছু সিপিসি আমি চেক করি নাই, বাট এডুকেশন, ক্যারিয়ার, হেলথ, ট্রাভেল, আইটি, হোম, বিউটি, তারপরে গ্যাজেট, ফিনান্স, রেসিপি, এইসব বিষয়ের উপর যদি কাজ করেন ভালো, এগুলা হাই সিপিসি অ্যাডভার্টাইজমেন্ট দেখায় আর কি। তো এটাই ফোকাস করবেন জাস্ট নিউজ সিলেকশনের সময়। আর বাকি কিওয়ার্ডের সময় সিপিসিটা অতভাবে মনে করেন যে দেখা যাচ্ছে অ্যাজ এ নিউ হিসেবে মনে করেন ওইটা অত বেশি ফোকাস না করলেও চলবে, ঠিক আছে? তো আপনারা যখন একটা ওয়েবসাইট করবেন তো খেয়াল রাখবেন যে এর ভিতর এই এই নিচগুলোর ভিতর থাকতে, তাহলে আপনার সিপিসিটা একটু বেশি হবে। আর আরেকটা বিষয়, আমরা যেটা করব আমরা হচ্ছে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করব, বুঝলেন? আমরা বাংলাদেশকে টার্গেট করে কাজ করব, বাট ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করব, তাহলে আমাদের সিপিসিটা একটু বেশি হবে। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ইংলিশ। আচ্ছা ভাই, কিওয়ার্ড গুলো তো ট্যাগে বসাবো তাই না? আচ্ছা, এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা হবে। এখন আমি যতটুকু আলোচনা করলাম এটা কি এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর যদি থাকে তাহলে বলেন, আর না থাকলে সামনে আগে। আচ্ছা ভাই, আমার ওয়েবসাইটের সব কন্টেন্ট কিন্তু বাংলা, আমি কি ইংলিশ ট্যাগ, ইংলিশ কিওয়ার্ড বসাইতে পারবো? আপনি বাংলাতে করতেছেন তাহলে বাংলা কিওয়ার্ড দেখেন। আচ্ছা, আপনার সাউন্ড আসতেছে অনেক বেশি, একটু অফ করেন। আচ্ছা, আচ্ছা, আপনি যেহেতু বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনি কিওয়ার্ড প্ল্যানারে যে আপনি বাংলা লিখে বাংলায় সার্চ করেন, দেখেন যে সার্চ ভলিউম আছে বাংলাতে, আপনি সার্চ ভলিউম পাবেন। তো বাংলাতে আসলে আমি দেখছি যে কিওয়ার্ড প্ল্যানার ওইভাবে আসলে যেটা দেখাতে চায় না। তো যেটা করবেন আপনি হচ্ছে গুগলে ওভার সার্চ এক্সটেনশন ইনস্টল করার পরে আপনি ম্যানুয়ালি সার্চ করবেন আপনি যে সাইটটা নিয়ে কাজ করতেছেন বা আপনার কম্পিটিটর যারা আছে সেসব ওয়েবসাইটগুলো দেখবেন এবং ওখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিয়ে নিয়ে আপনি গুগলে সার্চ করে আপনি সার্চ ভলিউমটা দেখবেন। এবং যেটা হবে ওভার সার্চ এক্সটেনশন দেখেন রিলেটেড আরো অনেক কিওয়ার্ড দেখাবে, প্লাস গুগলের
গুগলের যে রিলেটেড সাজেস্ট আছে গুগল নিচে, এখানে আরো অনেক রিলেটেড হচ্ছে আপনার কিওয়ার্ড দেখতে পাবেন। প্লাস এখানে যখন সার্চ দিবেন তখন দেখবেন যে গুগল অটো সাজেস্টে আরো রিলেটেড কিওয়ার্ড দেখাবে। তো এভাবে আপনি আপনার বাংলা সাইটের কিওয়ার্ডের আইডিয়া আপনি পাবেন। আচ্ছা যদি আমি একটু দেখাই, আচ্ছা আমি বাংলাতে ট্রান্সলেটের মাধ্যমে লিখি আসলে আমি। আচ্ছা আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন যদি একটু বলেন কাইন্ডলি। আমারটা বেসিক্যালি নিউজ পোর্টাল। নিউজ পোর্টাল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সাউন্ড একটু অফ করেন কাইন্ডলি। আচ্ছা নিউজ পোর্টাল সাইটের জন্য এখন মনে করেন ট্রেন্ডিং টপিকস, আচ্ছা ধরলাম যে এক্সাম্পল আর কি। আচ্ছা এখানে দেখেন সার্চ ভলিউম দেখাচ্ছে। হ্যাঁ এবার এখানে দেখেন রিলেটেড আরো কিওয়ার্ড দেখাচ্ছে, আজকে গুরুত্বপূর্ণ খবর, আজকে সর্বশেষ খবর, আজকে তাজা খবর, আজকে বিবিসি খবর, এরকম বিভিন্ন ধরনের রিলেটেড দেখাচ্ছে। এগুলা যদি আমি সার্চ করি দেখেন এইটারও কিন্তু সার্চ ভলিউম আছে, এর জন্য কিন্তু দেখাচ্ছে অটো সাজেস্টে এখান থেকে। তারপরে আজকে গুরুত্বপূর্ণ খবর, আজকে খবর শুনতে চাই, এরকম দেখেন এগুলো কিন্তু সার্চ হয় গুগলে, এই জন্য গুগল কিন্তু সার্চটা দেখাচ্ছে। প্লাস আমরা যদি ওভার সার্চটা দেখি এখানে রিলেটেড খুব বেশি দেখাচ্ছে না। আচ্ছা দেখেন গুগলের রিলেটেড সার্চে এখানে দেখেন অনেক কিছু আমাকে দেখাচ্ছে, আজকে গুরুত্বপূর্ণ খবর, আজকে হরতালের খবর, আজকে সর্বশেষ খবর, বিভিন্ন ধরনের ৭১ টিভির আজকে খবর, বিবিসির আজকে খবর। এখানে দেখেন সাইটেও মনে করেন অনেক আমাকে সাজেশন দেখাচ্ছে, প্রথম আলো পত্রিকা আজকে খবর, বিবিসির আজকে খবর, আনন্দবাজার পত্রিকা আজকে খবর, আনন্দবাজার পত্রিকার সৌদি আরবের আজকে খবর। এখন সৌদি আরবের আজকে খবর এটাও অনেক সার্চ হয়। সময় টিভির আজকে খবর, কালের কণ্ঠ পত্রিকা আজকে খবর, এরকম আর কি জাস্ট এক্সাম্পল হিসেবে। মানে বাংলা সাইটের জন্য কিভাবে আর কি কিওয়ার্ড খুঁজে বের করবেন, এক্সাম্পল আমি এখানে দেখাই। যেমন হেলথের ওপর আমি একটা কিওয়ার্ড, যেমন ওজন কমানোর উপায়, এটা লিখে যদি সার্চ করি দেখেন 2900 এভারেজ, 2900 সার্চ ভলিউম আছে দেখছেন, বাংলাদেশি সার্চ ভলিউম। প্লাস এখানে দেখেন আরো রিলেটেড অনেক দেখাচ্ছে যে ওজন কমানোর উপায়, ডায়েট চার্ট, 7 দিনে 10 কেজি ওজন কমানো, দেখেন সার্চ ভলিউম আছে। মেয়েদের দ্রুত ওজন কমানোর উপায়, দেখেন অনেক কিছু সার্চ করতেছে কিন্তু, 7 দিনে ওজন কমানোর উপায়, লেবু দিয়ে ওজন কমানোর উপায়, শরীরে ওজন কমানোর উপায়, দ্রুত ওজন কমানোর উপায়। প্লাস আপনি যদি নিচে আসেন এখানে দেখেন গুগলের রিলেটেড সার্চ, 7 দিনে ওজন কমানোর উপায়, মেয়েদের 30 দিনে ওজন কমানোর উপায়, প্রাকৃতিক উপায়ে ওজন কমানোর উপায়, শীতের ওজন কমানোর উপায়, রোজায় ওজন কমানোর উপায়, জিম করে ওজন কমানোর উপায়। তো আপনি যদি এখানে একটু ইয়ে করেন, ওজন কমানো এইটুকু লিখে সার্চ করেন, দেখেন আরো কত কিছু আসতেছে। যদি আপনি ওজন লিখে সার্চ করেন দেখেন আরো এখানে ওজন কমানোর ঔষধ, ওজন কমানোর ব্যায়াম, মানে কিভাবে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন বুঝতে পারতেছেন বাংলা সাইটের জন্য। জি ভাই ধন্যবাদ। আচ্ছা কিন্তু আমরা আমি যেটা দেখছি গুগলে যখন আমরা এগুলো সার্চ করি, ওজন লিখে সার্চ করি যদি, কিওয়ার্ড প্ল্যানেট আসলে এগুলো ডেটা দেখায় না, চেক করছিলাম, দেখেন এখানে কিন্তু আর অন্য কোনো ডেটা দেখাচ্ছে না, বুঝলেন? এইটাই আর কি সমস্যা বাংলাদেশি। তবে আহ, যেটা হয় যে দেখাচ্ছে আপনি মনে করেন যে হেলথ নিউজ নিয়ে কাজ করতেছেন, তো প্রথমে আপনি কিছু কিছু কম্পিটিটরদের ওয়েবসাইট গুলাকে দেখলেন, তারা সেখান থেকে আর কি আইডিয়া নিলেন কিওয়ার্ডে, ওজন একটা আইডিয়া হতে পারে, মাথা ব্যথা একটা আইডিয়া হতে পারে, দাঁত একটা আইডিয়া হতে পারে। এগুলো লিখে লিখে আপনি গুগলে ম্যানুয়ালি সার্চ করবেন, এবং গুগলের যে অটো সাজেশন এবং এই ওভার সার্চ এক্সটেনশনের যে
সাজেশন আর কি, প্লাস গুগলের নিচে যে সাজেশন, এগুলো থেকে আপনি ইউজ পরিমাণ কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাবেন। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং আমি দেখেন একটা এক্সাম্পল দিছিলাম, এক্সাম্পল এখানে রাখছিলাম ওকে। আর দেখেন আপনাদের যে ক্লাসটা নিচ্ছে, আপনাদের ক্লাসটা নেওয়ার আগে কিন্তু আমার অনেক স্টাডি করতে হয়েছে, মিনিমাম 4-5 ঘন্টা স্টাডি করতে হয়েছে আপনাদের, যে কিভাবে ক্লাসটা নিব কি করব। তো এই জন্য দেখাচ্ছে অনেকে করে দেখাচ্ছে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, রেসপন্স নাই, বিষয়টা খুবই খারাপ লাগে। তো যেমন হচ্ছে বিউটি হচ্ছে, আচ্ছা এই যে বিশেষ করে বিউটি নিশের জন্য আমি 3টা ওয়েবসাইট দেখেন ঠিক করছিলাম। একটা ওয়েবসাইট হচ্ছে সাজগোজ.com। তো এখানে যদি আপনি যান, তো দেখেন আপনার বিউটি রিলেটেড যত ধরনের আপনার কিওয়ার্ড হতে পারে, যত ধরনের কিওয়ার্ড সিলেক্ট করা যায়, সব ধরনের আইডিয়া কিন্তু এখানে পাবেন যদি একটু আপনি মেনুতে একটু ইয়ে করেন। যেমন হচ্ছে বিউটি টিপসের ভিতর ত্বকের যত্ন হতে পারে, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, এইসব লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, যে মেকআপের বিভিন্ন ধরনের বেজ মেকআপ, চোখের সাজ, ঠোঁটের সাজ, তারপরে কি, আচ্ছা যাই হোক হলো, তারপরে হেয়ার স্টাইল, হেয়ার কাট, নেলস, তারপরে ত্বক, চুল, মেকআপ, আচ্ছা এইগুলা নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, এখান থেকে কিন্তু আপনি এই যে অটো সার্চ থেকে এবং এক্সটেনশনের সাজেশন থেকে এবং গুগলের নিচে যে সাজেশন থেকে রিলেটেড সার্চ, এখান থেকে কিন্তু আপনি আরো অনেক আইডিয়া পেয়ে যাবেন। তো যারা বাংলা সাইট নিয়ে কাজ করতেছে তাদের আপসেট হওয়ার কিছু নাই, তারা এভাবে কিওয়ার্ড সিলেক্ট করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? যারা, যাদের প্ল্যান যে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করব, ইংলিশ কন্টেন্ট দিব না, বাংলা নিয়ে কাজ করব, তারা এভাবে করতে পারে, সমস্যা নেই, এভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, আমরা কি বাংলা বেশি অডিয়েন্স টার্গেট করবো? হ্যাঁ আমার হ্যাঁ, আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করব এটা বাংলাদেশি অডিয়েন্স নিয়ে টার্গেট করব, বাট মানে যেটা লাইভ আর কি দেখানো হবে সবাইকে। আর যদি আপনারা ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতে চান সে বিষয়ে আপনি যদি যদি কোনো জানার থাকে, কিছু ইয়ে থাকে, সেক্ষেত্রেও আমি অবশ্যই যত ধরনের হেল্প করা যায় করবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মানে কোশ্চেন হচ্ছে যে আমি যদি একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করবো, তখন হচ্ছে আমি এই ওয়েবসাইটটা কি নিশের উপরে আমি বানাবো, এই নিশটা আমি কিভাবে সিলেক্ট করতে পারি, আচ্ছা আচ্ছা, সেই ব্যাপারে যদি একটু জি একটু জি 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 কিছু জি, বলতেন। অবশ্যই অবশ্যই। আমি একটা কোশ্চেন করি। হুম, হুম। আচ্ছা, আমাদের যে সার্চটায় আছে, যে মান্থলি সার্চ কত, ওটার একটা দেয়, আইডিয়া দেওয়া হয়। তো এটা কত এভারেজ কত বলে একটা নিশ আমাদের জন্য মানে পারফেক্ট হতে পারে? মানে একটা কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ডটা যে আমরা যখন সার্চ করি তখন সাইটে লেখা উচিত আচ্ছা না আচ্ছা যে আচ্ছা আচ্ছা মান্থলি? আচ্ছা, বুঝতে পারছি। এখন এটা মনে করুন কি যে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কত সার্চ ভলিউমের কিওয়ার্ড নেবেন। তো আমার যেটা সাজেশন থাকবে, যেহেতু আমরা অ্যাডসেন্স নিয়ে কাজ করবো, আমাদের প্রচুর ভিজিটর দরকার, তো সেই হিসাবে যে মিনিমাম মনে করেন যে 500-র নিচে আসবেন না শুরু থেকে, মানে স্টার্টিং সাইট হলে। বাট পরবর্তীতে আরো বেশি বেশি সার্চ ভলিউম টার্গেট করার, মনে করেন 1000, 5000, 10,000 এরকম সার্চ ভলিউম আমরা আরো আরো বেশি ভালো হয়। তবে শুরুর দিকে র্যাঙ্ক করা একটু টাফ থাকে, সেক্ষেত্রে মনে করেন সার্চ ভলিউম কম থাকলে একটু কম্পিটিশন লো হয়। এই জন্য দেখাচ্ছে যে প্রথম দিকে মিনিমাম 500, তার নিচে আসার পক্ষে আমি কোনোভাবে মতামত দিব না, কারণ সার্চ ভলিউম কম থাকলে ভিজিটর তো কম আসবে। আর অ্যাডসেন্সের জন্য আমাদের বেশি বেশি ভিজিটর দরকার হয়, বিশেষ করে বাংলাদেশি সাইটের জন্য। তবে ওয়ার্ল্ড ওয়াইড যেসব কিওয়ার্ড আছে যেগুলো সিপিসি অনেক বেশি, আইসিপিসি, সেগুলো নিয়ে কাজ করার জন্য সার্চ ভলিউম একটু কম হলেও কোনো সমস্যা হয় না। বাট যেহেতু আমরা বাংলাদেশি সাইট নিয়ে কাজ করব, এবং বাংলাদেশি সাইট নিয়ে কাজ করলে যেটা হয় যে র্যাঙ্কিং এর জন্য একটু ভালো সুবিধা, দ্রুত র্যাঙ্ক করাতে পারবো, এই জন্য আর কি বেটার হয়। তো যার ফলে সার্চ ভলিউমটা একটু বেশি বেশি থাকলে বেটার, 500-1000 মিনিমাম আর কি, তার উপরে যা পান সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা কিওয়ার্ড, ট্রেন্ডিং কম যাতে না হয়। যেমন এটা মান্থলি সার্চ করতে মানে 300 কত ছিল, মানে প্রিভিয়াস পেজটাতে। আচ্ছা এই যে ওজন কমানোর ব্যায়াম 390, তা আমি যেটা সার্চ করবো যে আরো বেশি। আচ্ছা এখন
এখন আপনারা সবাই কি এটা বুঝতে পারছেন যে কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করবেন প্রাথমিক স্টেজে? জি ভাই, এটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন ওকে। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চ করার আচ্ছা আমি এখানে আরো দুইটা এক্সটেনশনের কথা টুলসের কথা এখানে বলছি। সেটা হচ্ছে যে মোজ আর হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস ইনেবল কপি। হ্যাঁ, তো আচ্ছা বাংলাদেশি বিভিন্ন সাইটে যেটা হয়, অলরেডি এটা খুবই কম হয়, তারপর বিশেষত অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করে। হ্যাঁ, তো আমাদের এখানে একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে কন্টেন্টের লেন্থ কত, এটা পরিমাপ করার একটা দরকার হয়। হ্যাঁ, এটা আমরা দেখবো, চেক করব। তো বাংলাদেশি বিভিন্ন সাইট কি করে, তাদের ওয়েবসাইটে কন্টেন্ট সিলেক্ট করা যায় না, বুঝলেন? মানে যে কন্টেন্ট কপি হয়ে যায়, তো ওই জন্য ওটা অফ করে রাখে। তো এটা কি করবে আপনার হচ্ছে ইনেবল কপি এই এক্সটেনশনটা আপনার যেটা করবে, মনে করেন কন্টেন্ট সিলেক্ট করতে দিবে, এই যে এই এক্সটেনশনটা কন্টেন্ট সিলেক্ট করতে দেয়। হ্যাঁ, মানে যে ওয়েবসাইটে কন্টেন্ট লক করা থাকে, অনেক ওয়েবসাইটে দেখবেন কি এভাবে কন্টেন্ট সিলেক্ট করা যায় না। তো এটা যখন ইনস্টল থাকবে এবং যখন দেখবেন যে কন্টেন্টটা লক, এখানে এই যে টিক মার্কে ক্লিক করার পরে তখন কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন। অবশ্যই এটা কন্টেন্ট লক করা না, তো এই জন্য এটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারতেছি না, বাট যে ওয়েবসাইটে দেখবেন যে কন্টেন্ট ব্লক করা এক্সটেনশনটা ইনস্টল থাকলে আপনার এটা একটা টিক মার্ক থাকবে, এখানে ক্লিক করার পরে সেটা আপনার কন্টেন্টটা সিলেক্ট করতে পারবেন। আর হচ্ছে আরেকটা প্লাগইন, সরি আরেকটা এক্সটেনশন দেখাছিলাম যে ওয়ার্ড কাউন্টার প্লাস। আচ্ছা, ওয়ার্ড কাউন্টার প্লাস হচ্ছে, আমি এক্সটেনশন সবাইকে দিয়ে দেবো, আপনারা সবাই ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস। ওয়ার্ড কাউন্টার প্লাস আপনাকে যেটা যেটা সুবিধা দেয় সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট কত ওয়ার্ড আছে, দেখেন আমরা যদি সিলেক্ট করে রাইট ক্লিক করি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 175 ওয়ার্ড আছে। হ্যাঁ, এটা আমাদের দরকার হবে, একটু পরে আমি দেখাচ্ছি। এর জন্য এই দুইটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে মোজের ডিএ, আসলে যদিও এটা ওভার সার্চটা দেখা যায়, ওভার সার্চ টুলসের ডিএটা দেখায়, তারপরেও মোজে যেটা হয়, যদি ব্যাকলিং কতগুলো আছে এটা দেখতে চান সেক্ষেত্রে মোজের ডিএটা মোজটা দেখায় আর কি, মোজ ব্যাকলিং দেখায়। আর এটা একটু দেখতে পারেন, এর জন্য ইনস্টল করা বেটার। আচ্ছা, আমি একটু মোজটা লগ ইন করে নিই। আচ্ছা, মোজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে এখানে এটা ব্রাউজারের সাথে ইনস্টল করে নেবেন মোজ এক্সটেনশনটা। আপনারা যেটা করবেন, এই এক্সটেনশনগুলো লিখে লিখে গুগলে সার্চ করবেন, যেমন ওভার সার্চ এক্সটেনশন, তারপর মোজ এক্সটেনশন, ওয়ার্ড কাউন্টার প্লাস এক্সটেনশন, নেভেল কপি এক্সটেনশন সার্চ করলে আপনার পেয়ে যাবেন, গুগল রেজাল্ট পেজে পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, লগ ইন হয়ে গেছে, এবার দেখায়। আচ্ছা, আমি এর আগে কিওয়ার্ড রিসার্চের উপর একটা ক্লাস নিয়েছিলাম শর্টকাটে। হ্যাঁ, তো ওখানে আমি কিছু টাস্ক দিয়েছিলাম যে কিওয়ার্ড সিলেক্ট করার বিষয়। তো এগুলো আমরা একটু রিভিউ করি এবং কিভাবে কম্পিটিশন অ্যানালাইসিস করবেন বিষয়গুলো বুঝতে পারবেন, এগুলো যদি একটু রিভিউ করি। আচ্ছা, এখানে আমি কিছু দিয়ে রাখছি, যেমন হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম, এসবি তে শর্টকাটে সার্চ ভলিউম, ডি এ হচ্ছে ডোমেইন অথরিটি, আর রিলেভেন্ট এই বিষয়টা নিয়ে আমি আগে আলোচনা করি নাই, এটা একটা অ্যাডভান্স বিষয়, এটা নিয়ে আলোচনা করব। কন্টেন্ট লেন্থ, কন্টেন্ট কোয়ালিটি। আচ্ছা দেখেন, এখানে আর কি সেম বিষয়গুলো দিয়েছিলাম, যে অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম আর কি। তো প্রথমে
এটা সিলেক্ট করছে বেস্ট কলেজ ইন বাংলাদেশ 2020, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, গুগলে যখন আমরা সার্চ করব, সার্চ করার পরে সেটা আমরা edit করে রাখি। আচ্ছা, গুগলে সার্চ করার পরে আমরা হচ্ছে আহ, বিশেষ করে বাংলাদেশি সাইটের জন্য বা আচ্ছা, গুগল মূলত হচ্ছে বেশি প্রায়োরিটি দেয় কন্টেন্টের উপরে, বুঝলেন? সবাই আচ্ছা, সবাই কি অ্যাক্টিভ আছে? সবাই কি শুনতেছেন আমার কথা? একটু সবাই হাই হ্যালো করেন। হ্যাঁ জি ভাই আছি। আচ্ছা, গুগল বিশেষ করে একসময় ব্যাকলিংকের উপর অনেক জোর দিত, বাট অ্যাট প্রেজেন্ট গুগল বেশি প্রায়োরিটি দেয় কন্টেন্ট কোয়ালিটি। তো আমরা প্রথমে আমরা যখন গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, আমরা 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 মনে করেন কি যে কিওয়ার্ড সিলেক্ট করার পর্ব শেষ, মনে করেন আমরা অনেকগুলো কিওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি এইভাবে, মানে কিওয়ার্ড প্ল্যানার বলেন বা গুগল অটো সার্চ বলেন, এভাবে আমরা ভালো ভালো সার্চ বলেন দিকে মনে করেন 50টি কিওয়ার্ড আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন এগুলোকে ম্যানুয়ালি আমরা অ্যানালাইসিস করব কম্পিটিশন। তো কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য মনে করেন যে আমাদের প্রথম যেটা যে আপনি একটা ওয়েবসাইট সেটা এখনো শুরু করেন না, মনে করেন একটা ওয়েবসাইট করবেন অথবা করেছেন বাট একদম নিউ, এটার জন্য তো কিওয়ার্ড খুঁজতেছেন বা কিওয়ার্ড রিসার্চ করতেছেন, তাই না? তো এখন যেটা হয় যে গুগল প্রায়োরিটি দেয় হচ্ছে কন্টেন্টের উপর। হ্যাঁ, তো অনেকে যেটা বলে যে ভাই আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন ব্যাকলিংকের বিষয়টা আমি কিভাবে কি দেখবো, কতগুলো ব্যাকলিংক থাকলে অ্যাভয়েড করবো কি করবো না। আমার কথা হচ্ছে কি যে ব্যাকলিংকের বিষয় টোটালি দেখার দরকার নেই। কারণ মনে করেন আপনার কম্পিটিটর সে দেখাচ্ছে খুব ভালো একটা কন্টেন্ট তার দিছে আর কি তার ওয়েবসাইটে, বা একটা কিওয়ার্ডকে টার্গেট করে খুব সুন্দর একটা কন্টেন্ট দিছে, কন্টেন্ট দিয়ে সে র্যাঙ্কে আসছে, ফার্স্ট পেজে প্রথম পজিশনে চলে আসছে, বা মনে করেন টপ 3 চলে আসছে। এখন তার যদি ব্যাকলিংক নাও থাকে, ব্যাকলিংক যদি কমও থাকে, তো সে কিন্তু ব্যাকলিংক ক্রিয়েট করে নিতে পারবে, যখন দেখবে যে না কম্পিটিশন আসতেছে তখন সে ব্যাকলিংক করতে পারবে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা এখনো শুরুই করেননি অথবা নিউ, খুবই নিউ, তো আপনার থেকে কিন্তু সে অনেক আগে কন্টেন্টের দিক থেকে, এবং গুগল কিন্তু কন্টেন্ট খুবই পছন্দ করে, কন্টেন্ট ভালো, কন্টেন্ট কোয়ালিটি। তো সেক্ষেত্রে দেখাচ্ছে ব্যাকলিংকের প্রশ্ন কিন্তু আসতেছে না। এবং যদি দেখেন যে ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো আছে বা যে পেজগুলো আছে তাদের কন্টেন্ট কোয়ালিটি খুব একটা ভালো না, কন্টেন্ট কোয়ালিটি খারাপ, বাট র্যাঙ্কে চলে আসছে। তার মানে যেটা হয় যে আপনি যদি ওই টপিক, ওই কিওয়ার্ডের উপর খুব ভালো একটা আর্টিকেল দিতে পারেন, ভালো একটা কন্টেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু আপনি র্যাঙ্কে চলে আসতে পারবেন, ওর উপরে চলে আসতে পারবেন। সেটা দেখাচ্ছে দেখাচ্ছে তার হয়তো ব্যাকলিংক আছে ভালো অনেক বেশি, বাট আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি তার থেকে আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনার প্রায়োরিটি কিন্তু অবশ্যই দিবে গুগল। হয়তো একটু লেট হতেও পারে বাট আপনার প্রায়োরিটি আগে। তো এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি চেক করা। হ্যাঁ, তো আমরা বেস্ট কলেজ ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, তো আমরা এটাকে ওপেন করবো ম্যানুয়ালি। ভাই একটু প্রশ্ন করব। হ্যাঁ, বলেন। ওই যে গুগলের সার্চ বক্সের মধ্যে মান্থলি সার্চ দেখা যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, দেখতে ওটা পাচ্ছেন? কোন টুলসের কারণে? এটা হচ্ছে যে ওভার হ্যাঁ 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 সার্ভিস, এটা 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 দেখাচ্ছে, এই টুলসটা দেখাচ্ছে, কোনটার জন্য? এটা ওভার সার্ভিস। ওভার সাজেস্টের জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো তাহলে কি হলো দেখেন, আমরা বেস্ট কলেজ ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের প্রথম র্যাঙ্কে আছে কি এই ওয়েবসাইটটা। এখন এর কন্টেন্ট কোয়ালিটিতে যদি আমরা একটু দেখি, খুব বেশি ভালো কন্টেন্ট কিন্তু দেয় নাই। বিভিন্ন কলেজগুলা লিস্টিং করছে এবং অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, সিট, এসব দিয়ে হালকা একটু এক এক লাইন দুই লাইন কন্টেন্ট দিয়ে দিয়ে কিন্তু শেয়ার করছে। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্ট কোয়ালিটি দিকটা দেখলাম। কন্টেন্ট কোয়ালিটি
যদি আমরা বলি তাহলে খুব একটা ভালো কোয়ালিটি না। এবং আমরা যদি কন্টেন্ট লেন্থ একটু চেক করি, আচ্ছা মোটামুটি ভালো একটা লেন্থের আর্টিকেল সে দিছে, হ্যাঁ, 2000 ওয়ার্ড। আচ্ছা তাহলে কন্টেন্ট লেন্থের দিক থেকে মোটামুটি ভালোই, কিন্তু কন্টেন্টের যদি কোয়ালিটি বলেন সেদিক থেকে খুব বেশি যে প্রায়োরিটি দিব তা না। কারণ এখানে তেমন কোনো ইনফরমেশন সে দেয়নি, জাস্ট আর্টিকেলটা বড় করছে বিভিন্ন ডেটা ফিল আপ করে। তো তারপরে তাহলে কন্টেন্টের দিক থেকে আমরা যে খুব বেশি আগে রাখবো তাও না, বাট মোটামুটি আমরা এভারেজ ধরতে পারি যে ভালোই, খারাপ না। এবার আমরা যদি ওয়েবসাইটের অথরিটা দেখি, আমরা যেটা দেখবো, আমরা মোজের ডিএটা আমরা ওইভাবে দেখবো না, আমরা ডিএটা দেখবো। দেখেন মোজের ডিএ অথবা এই যে ওভার সাজেস্টেড ডোমেন, এটা হচ্ছে ওভার সাজেস্টেড ডেটা, বুঝলেন? এই যে টুলসে, এই টুলসের ডেটা এটা, এটা এটা যদি আমরা দেখি, আচ্ছা আর নিচে এই যে ডেটাটা দেখাচ্ছে এটা হচ্ছে এই টুলসের এসইও কোড। আচ্ছা এটা আপাতত অফ করে রাখলাম। তো আমরা যদি ডোমেইন অথরিটি দেখি, তো ডোমেইন অথরিটি 7, ডোমেইন অথরিটি 7 মানে এটা খুব বেশি দেখা যাচ্ছে হাই অথরিটি সাইট কিন্তু না। মোটামুটি আমরা ডোমেইন অথরিটি 20 পর্যন্ত বা 20-25 পর্যন্ত বা সর্বোচ্চ 30 এই পর্যন্ত আমরা একটু লোয়ার হিসেবে ধরতে পারি, হ্যাঁ, ওয়েবসাইটকে। নতুন ওয়েবসাইট বা খুব বেশি হাই অথরিটি সাইট আমরা ধরবো না। এবং ডোমেইন অথরিটি 7 মানে নিউ একটা সাইট মনে করবো। আচ্ছা ভাই, এই ডোমেইন অথরিটি এই র্যাঙ্কটা কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে, কেন বেশি হয়? আচ্ছা ডোমেইন অথরিটি মূলত এটা হচ্ছে আহ, দেখা যাচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে টুলস যেটা দেয়। তো বেশিরভাগে যেটা বলা হয় যে ব্যাকলিংকের, ওভারঅল ব্যাকলিংকের উপর এটা অনেকটা ডিপেন্ড করে। প্লাস সাইটের ইএসিরও ইয়ে থাকে, প্লাস মানে ওভারঅল যে একটা বিষয় আর কি, এটার উপরে ডোমেইন অথরিটিটা দেয় টুলস। মানে ভাই ব্যাকলিংক বলতে হচ্ছে যে সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, যে অন্য কেউ যদি তার পোস্টে আমার ওয়েবসাইটের লিংকটা অ্যাড করে মানে সাজেশন হিসেবে, এই জিনিসটা হলো আমি ব্যাকলিংক পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার জন্য ব্যাকলিংক। তবে শুধু ব্যাকলিংক মানে না, আমার আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ডোমেইন অথরিটিটা দেয়। মানে ডোমেইনের যে অথরিটি, মানে আপনার ওয়েবসাইটের যে অথরিটি, হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা হইতে পারে যে রিলায়েবিলিটি, তারপরে কন্টেন্ট কোয়ালিটি, এইসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু ওভারঅল মিলে হচ্ছে ডোমেইনের অথরিটি দেয় আর কি। মানে এটা গুগল দেয় না, এটা হচ্ছে টুলস আর কি। যেমন এই যে ওভার সার্চ দিচ্ছে বা মজ দিচ্ছে, এরা এসিও টুলস, এবং এদের উপর ট্রাস্টেড, সবাই সবাই ট্রাস্ট করে। তো এর জন্য এটা আমরা দেখাচ্ছে অনেক সময় যেটা হয় যে আমরা অনেক সময় এক্সিস্টিং ডোমেন কিনি, হ্যাঁ, এক্সপায়ার ডোমেন কিনি। তো এক্সপায়ার ডোমেনে কিন্তু ডোমেন অথরিটি অনেক বেশি থাকে, হ্যাঁ, বাট ভিতরে দেখা যাচ্ছে কন্টেন্ট নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডোমেন অথরিটি তখন কিন্তু ওইভাবে কাজে আসতেছে না। বাট বিষয় হচ্ছে কি যে দেখা যাচ্ছে আমরা ওইটা ওইভাবে চিন্তা করব না, আমরা নর্মালি চিন্তা করবো যে না হ্যাঁ ওয়েবসাইটটা রানিং আছে, ওয়েবসাইটটা কাজ করতেছে একে, এইভাবে আমরা চিন্তা করব। বাট অনেক সময় যেটা হয় যে অনেকে এক্সপায়ার ডোমেন কিনে দিয়ে বেশি করে, ডোমেন অথরিটি বেশি করে, বাট আসলে দেখা যাচ্ছে তার ভিতরে কোনো কন্টেন্ট নাই বা কিছুই নাই, বাট দিয়ে দেখাচ্ছে অনেক বেশি, হ্যাঁ। তো আমরা ওইভাবে চিন্তা করব না, আমরা ন্যাচারালি যেটা চিন্তা করব, ঠিক আছে। তো আমরা পরের ওয়েবসাইটটা দেখি। দেখেন এটা ডোমেইন অথরিটি 5, এটা কন্টেন্ট কোয়ালিটি দেখি। এই দেখেন মোটামুটি কন্টেন্ট দিছে আর কি। আচ্ছা কন্টেন্ট শুধু এটা না, আমরা তার সাথে কিওয়ার্ড প্লেসমেন্টের একটা বিষয় আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা কন্টেন্ট কোয়ালিটির ভিতর আমরা যেগুলো দেখবো, হ্যাঁ, কিওয়ার্ড প্লেসমেন্ট, এসইও যে কন্ডিশন, প্লাস আর্টিকেলের ফরম্যাটটা দেখবো, হ্যাঁ। তো আমাদের কিওয়ার্ডটা ছিল কি বেস্ট কলেজ ইন বাংলাদেশ। আমরা যদি এখানে একটু দেখি, আমরা যদি একটু কন্ট্রোল প্লাস এফ লিখে যদি আপনি সার্চ করেন, তো এখানে সার্চ অপশন আসবে, কন্ট্রোল প্লাস এফ। আমরা দেখবো যে আসলে এই কিওয়ার্ডটা কতবার প্লেসমেন্ট করছে। তো ইন্ট্রোভেতে 2 বার বসাইছে, টাইটেলে বসাইছে,
বেস্ট কলেজ ইন বাংলাদেশ। আচ্ছা, মোটামুটি কিওয়ার্ড বসাইছে আর কি। আচ্ছা, যারা কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়ে বুঝতেছেন না, সেটা হচ্ছে কি যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে কন্টেন্ট ক্রিয়েট করব কোনো একটা কিওয়ার্ডের জন্য, তো আমরা ওই কিওয়ার্ডটা আমাদের কন্টেন্টের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, তা না রাখলে কিন্তু আমরা মানে গুগল তো এটা বুঝতে পারবে না যে আসলে এটা ফোকাস করতেছে, যদিও অনেক অ্যাডভান্স বিষয় আছে এখানে। বাট বাংলাদেশি সাইট বা অ্যাডসেন্সের হিসাবে যেটা নর্মালি বোঝাচ্ছে আর কি, যে আমাদের কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে। দেখা যাচ্ছে কন্টেন্টের শুরুতে, যেমন দেখেন কন্টেন্টের শুরুতে সেই কিওয়ার্ডটা রাখছে বেস্ট কলেজ ইন বাংলাদেশ, তারপরে আবার রাখছে টাইটেলের ভিতর রাখছে। তার মানে গুগলকে বোঝাতে চাইছে না এটার উপর আমাকে র্যাঙ্ক দেয়, বুঝলাম। যা কিওয়ার্ড প্লেসমেন্ট বা এসইওর বিষয়ে সে ঠিক আছে, সমস্যা নেই, এবং মোটামুটি ভালো আর্টিকেল দিছে। এবং আমরা যদি কন্টেন্টের লেন্থটা দেখি, দেখেন এটা এই কন্টেন্ট কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। দেখেন এটা যদি ক্লিক করি, এখন দেখেন আমরা সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা, 1600 ওয়ার্ড, মোটামুটি ভালো লেন্থের একটা আর্টিকেল দিছে। এবার যদি তৃতীয় কম্পিটিশন দেখি, তৃতীয় পজিশনে কি আছে, বেস্ট কলেজ ইন বাংলাদেশ। যদি কিওয়ার্ড প্লেসমেন্টটা দেখি, বেস্ট কলেজ ইন বাংলাদেশ কিওয়ার্ডটা দিছে। আচ্ছা, এই দেখেন কি করছে, এখানে কিওয়ার্ড মাত্র দুইবার বসেছে, টাইটেলে আর শুরুর ভিতর। আচ্ছা, তৃতীয় পজিশনে দেখেন কি করছে, কিন্তু কোনো কন্টেন্টই দেয় নাই, শুধু একটা লিস্টিং করছে। হ্যাঁ, তো একে আমরা খুবই স্ট্রং কম্পিটিটর বলবো না, বুঝতে পারছেন? সবাই কি আছেন? অনেকে চলে গেছে দেখতেছি। আচ্ছা, তো দেখেন তৃতীয় পজিশনে যে আছে এ কিন্তু কন্টেন্টই দেয় নাই, কি করছে, শুধু একটা লিস্টিং করছে। হ্যাঁ, এবং আমাদের কি একটা হচ্ছে বেস্ট কলেজ ইন বাংলাদেশ, এবং সে লিস্টিং এর ভিতরে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা এইসব রাখছে। তাহলে এটাকে আমরা কিন্তু কোনো কম্পিটিটর হিসেবে ধরবো না, যে যে স্ট্রং কোনো কম্পিটিটর, সেটা কিন্তু না। এবং এর যদি ব্যাকলিঙ্ক অনেক বেশি থাকে, ডোমেইন অথরিটি অনেক বেশি থাকে, সেটা কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? তাহলে আমাদের কম্পিটিটর মনে করেন এই যে প্রথম পজিশনে যে আছে এবং দ্বিতীয় পজিশনে যে আছে, এই দুইজন হচ্ছে আমাদের স্ট্রং কম্পিটিটর। এবং এই দুজন কি করছে, অনেক ভালো কোয়ালিটির কন্টেন্ট, মোটামুটি ভালো কোয়ালিটির কন্টেন্ট দিছে আর কি, ভালো লেন্থে। তৃতীয় পজিশনে যে আছে সে দেখেন তার ডোমেইন অথরিটি অনেক বেশি, 47, দেখছেন? বাট ডোমেইন অথরিটি বেশি, তাই কি হয়েছে, এ কিন্তু এই টপিকস এর উপর ভালো কোনো কিছু কভার করেনি, যার ফলে একে আমরা স্ট্রং হিসেবে ধরবো না। হ্যাঁ, তো যদি আমরা ওভারঅল বিবেচনা করি এই কিওয়ার্ডটাকে, তাহলে আমাদের প্রথম দুইজন যে কম্পিটিটর আছে আর কি, এই দুইজনের থেকে ভালো যদি একটা কোয়ালিটি কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে মনে করেন যে আমরা এটার উপর ভালো পজিশনে আসতে পারি। এখন কথা হচ্ছে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 480, হ্যাঁ, খুবই অল্প সার্চ ভলিউম। তো এটার জন্য এত বেশি এফোর্ট দিয়ে এত বেশি লেন্থের এবং অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করা দেখা যাচ্ছে খুব বেশি প্রফিটেবল না। তো এই হিসাবে আমরা মনে করেন এটাকে অ্যাভয়েড করতে পারি। যদি এখানে সার্চ ভলিউম অনেক বেশি থাকতো, মনে করেন 10,000 বা 1,000-এর উপরে, 2,000, 3,000, সেক্ষেত্রে মনে করেন যে আমরা একটু এফোর্ট দিয়ে এটাকে টার্গেট করে আমরা এর থেকে প্রথম যে দুইটা সাইড আছে এর থেকে ভালো কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করে আমরা এখানে র্যাঙ্কে আসার ট্রাই করতাম। বাট সার্চ ভলিউমের দিকে বিবেচনা করে মনে করেন যে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। এখন আচ্ছা, আরেকটা বিষয়, এখন মনে করেন কি যে এটা সার্চ ভলিউম আছে অনেক বেশি, মনে করেন 10,000 বা 20,000। হ্যাঁ, এখন প্রথম দুজন কম্পিটিটর মোটামুটি ভালো লেন্থের এবং ভালো কোয়ালিটির আর্টিকেল দিছে, এবং তাদের ডোমেইন অথরিটিও মোটামুটি অনেক বেশি, 30-এর উপরে, এরকম 47 মনে করেন।
মনে করেন এই সাইটটা খুবই ভালো একটা কোয়ালিটির আর্টিকেল দিচ্ছে, হ্যাঁ, এদের এদের মতো আর কি। এরা এদের যে আর্টিকেল কোয়ালিটি খুব বেশি ভালো তাও কিন্তু না, বাট মোটামুটি ভালো কোয়ালিটির আর্টিকেল দিচ্ছে এই সাইটটা, এই ভালো ডোমেন অথরিটি সাইটটা। সেক্ষেত্রে কি হবে, মনে করেন ওই কিওয়ার্ডটা আমরা অ্যাভয়েড করবো, কারণ ওর অথরিটি অনেক বেশি, প্লাস ও কন্টেন্ট অনেক বেশি ভালো দিচ্ছে। সেক্ষেত্রে ওর সাথে কম্পিটিশন করা আমার পক্ষে উচিত না, কারণ ও অনেকদিন ধরে আছে মার্কেটে, প্লাস ও অনেক ভালো কন্টেন্টও ফোকাস করছে। তো আমরা ওর সাথে কম্পিটিশন করে মনে করেন পারবো না, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। আপনারা কি বিষয়গুলো বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সবাই বুঝতে পারতেছেন তো নাকি? যদি কারো মাথার উপর দিয়ে যায় তাহলে বলেন, আমি আবার বোঝাচ্ছি, ঠিক আছে? ভাই ডোমেইন অথরিটি কত হলে আমরা নিতে পারবো মানে ওটাকে? আচ্ছা, ডোমেন অথরিটি আমি যেটা সার্চ করবো যে 20 এর নিচে থাকা বেটার। এখন কথা হচ্ছে কি, দেখেন এটা ডোমেন অথরিটি কিন্তু অনেক বেশি, 47, হ্যাঁ, বাট এটা কিন্তু কন্টেন্ট নাই কেন? তো তাহলে আমাদের ডোমেন অথরিটি কিন্তু ম্যাটার করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? কন্টেন্ট তো ভালো করতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা কন্টেন্ট চেক করব, ঠিক আছে, তারপরে আমরা ডোমেন অথরিটি দেখবো। এবং যদি দেখি যে না ভালো কন্টেন্ট দিচ্ছে প্লাস ডোমেন অথরিটিটা অনেক ভালো, সেক্ষেত্রে মনে করেন ওইটাকে আমরা অ্যাভয়েড করবো, কারণ ও মনে করেন ওইটাকে আমরা স্ট্রং কম্পিটিটর হিসেবে ধরবো। মানে দেখাচ্ছে যে কত, এরকমও হতে পারে যে একটা কিওয়ার্ডে মনে করেন সার্চ ভ্যালু অনেক বেশি, প্রথমে অনেক স্ট্রং কম্পিটিটর, কিন্তু দ্বিতীয় তৃতীয় পজিশনে বেশি ভালো কম্পিটিটর নাই। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় তৃতীয় পজিশনে আসলে আমরা ভালো ভিজিটর পাইতে পারি। তো সেক্ষেত্রে সার্চ ভ্যালুর দিকে বিবেচনা করে সেটা চুজ করা যায়। বুঝলেন? আচ্ছা, আর এই ক্ষেত্রে কন্টেন্ট লেন্থটা কেমন হতে হবে আমরা যদি মানে লিখতে যখন? আচ্ছা, আমরা মিনিমাম যেটা ট্রাই করবো 1000 ওয়ার্ড, বা কম্পিটিটরের উপর ডিপেন্ড করে আমরা কন্টেন্ট লেন্থ দিব, বুঝলেন? আচ্ছা আচ্ছা, কম্পিটিটরের উপর ডিপেন্ড করবো, প্লাস আমরা চেষ্টা করবো যে এই টপিকসের উপর কত ওয়ার্ড দিলে কভার করা যায়। এর কাছে এমনও টপিকস আছে যে টপিকসে মনে করেন যে 600-700 ওয়ার্ড দিলে টপিকসটা কভার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের খুব বেশি বড় করার দরকার নাই, তখন 600 ওয়ার্ডের কন্টেন্টটা ভালো কোয়ালিটি করার চেষ্টা করবো আর কি, মানে ভালো। মানে আমাদের কম্পিউটারের উপরে ডিপেন্ড করে হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, জি জি জি, ভালো ইনফরমেশন, মানে কম্পিটিটরের থেকে আমরা বেশি ভালো ইনফরমেশন দিব, এটা হচ্ছে আমাদের টার্গেট। আপনি বাংলা কন্টেন্ট লেখেন আর ইংলিশ কন্টেন্ট লেখেন, কিন্তু কম্পিটিটর যদি আপনার অনেক স্ট্রং হয়, মনে করেন বিশেষ করে যদি আপনার কম্পিটিটর হয় প্রথম আলো, তাহলে কিন্তু অনেক হাই কম্পিটিটর, ওর সাথে কিন্তু বেট করা অনেক টাফ। কিন্তু যদি দেখেন না প্রথম আলো কি করছে, প্রথম আলোর অনেক কন্টেন্ট আমি দেখছি যে 100 ওয়ার্ড, 200 ওয়ার্ড, 300 ওয়ার্ডের ভিতরে একটা আর্টিকেল দিছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একটা ভালো লেন্থের ভালো কোয়ালিটির আর্টিকেল দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওইটা কোনো ব্যাপার না, বুঝলেন? যদিও আসলে ব্যাপার হয়, তারপরেও আমরা ব্যাংকে যেতে পারি, এটা হচ্ছে আমাদের বিষয়। এবার দেখেন এখানে যারা বিগত ক্লাসে যারা অনেক ধরনের কিওয়ার্ড চুজ করছিলেন, তো আমি কিছু কিছু কিওয়ার্ড দেখেন রেড মার্ক করে রাখছি, হ্যাঁ, যেমন দেখেন একজন আচ্ছা, আচ্ছা একটা, এটা যদি আমরা দেখি অনলাইন টাইপিং জব বাংলাদেশ, এটা আচ্ছা নতুনদের ক্ষেত্রে এই ভুলটা হয়, হ্যাঁ, দেখেন অনলাইন টাইপিং জব ইন বাংলাদেশ, কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের কিওয়ার্ডের ইন্টেনশনটা বুঝতে হবে। ইন্টেনশন মানে আসলে যারা সার্চ করতেছে এই কিওয়ার্ডটা, তারা আসলে কি খুঁজতেছে। যদি অনলাইন টাইপিং জব ইন বাংলাদেশ, তার মানে সে কি খুঁজতেছে, বিডি জবসের কোনো সাইট খুঁজতেছে, বা জব পোস্টিং কোনো সাইট খুঁজতেছে যেখানে আজকের যে জবগুলা পাবলিশ হয়েছে টাইপিং রিলেটেড, হ্যাঁ, এইসব সাইট খুঁজতেছে, সে কিন্তু কন্টেন্ট খুঁজতেছে না, কোনো ইনফরমেশন খুঁজতেছে না, বুঝলেন? হ্যালো? ইনফো টাইপের কিওয়ার্ড হয়ে হ্যাঁ, গেছে। আমাদের আমাদের টার্গেট হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড, মানে ইনফরমেশন খুঁজতেছে যারা, আমাদের টার্গেট হচ্ছে তাদের, বুঝলেন? এবং যদি আমরা একটা কিওয়ার্ড নিই যে টুডে জব, মনে করেন টুডে জব সার্কুলার, টুডে জব, আচ্ছা টুডে জব মানে আমি যেটা গুগল যেটা বুঝতেছে যে আজকের যে জব পাবলিশ হয়েছে সেগুলো খুঁজতেছে,
বুঝলেন? তার মানে আমি কিন্তু ইনফরমেশন খুঁজতেছি না, আমি খুঁজতেছি আজকের যে চাকরি পাবলিশ হয়েছে সেগুলো আমি খুঁজতেছি, আমি অ্যাপ্লাই করবো এখন, এরকম একটা ইন্টেনশন নিয়ে খুঁজতেছি, আমি কিন্তু ইনফরমেশন খুঁজতেছি না। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা অ্যাভয়েড করবো, এটা টোটালি আমাদের মানে আমরা রিসার্চই করবো না এই বিষয়ে। মনে করেন আপনি যদি 5+5 লিখে সার্চ করেন, তার মানে গুগল কি বুঝবে আপনি ক্যালকুলেটর খুঁজতেছেন। আপনি যদি এই 5+5 কে টার্গেট করে যদি আর্টিকেল লেখেন, তো সেটা কি আপনার কাজ হবে? কখনোই কিন্তু আপনার মনে করেন এটার উপর আর্টিকেল লিখলে আপনি আপনার ভিজিটর পাবেনই না। তো এই অনেকে এই ভুলটা করছে আর কি, যে মনে করেন এই জন্য দেখা যাচ্ছে প্রথম টার্গেট থাকবে মানে কিওয়ার্ড রিসার্চ করার আগে, যে আমার কিওয়ার্ডটা ইনফরমেশন টাইপ হচ্ছে কিনা, মানে ভিজিটর ইনফরমেটিভ কিছু খুঁজতেছে কিনা, এটা আমরা অবশ্যই দেখবো। ঠিক আছে, ঠিক আছে। টুডে জব নিউজ বা এরকম এরকম অনেকে কিওয়ার্ড এ করছেন। বিডি জব নিউজ টুডে, অনলাইন টাইপিং জব ইজ বাংলাদেশ, স্টুডেন্ট জব ইন বাংলাদেশ, এসব কিওয়ার্ডে র্যাঙ্ক করবে বিডি জবসের সাইট, বিডি জবস বা রেগুলার জব পাবলিশ হয় যেসব ওয়েবসাইটে, তারা র্যাঙ্ক করবে। বুঝলেন? এখানে মনে করেন যে আমাদের কাজ, আমাদের তো আমরা ইনফরমেশন টাইপ আর্টিকেল দেবো, সেখানে আমরা র্যাঙ্ক করবো, কিন্তু এইগুলা এইসব কিওয়ার্ডে র্যাঙ্ক করবে ওইসব সাইট যারা প্রতিনিয়ত জব পাবলিশ হয় যেখানে। বুঝলেন? জব সার্কুলার টুডে, গভর্নমেন্ট জব বিডি, এই কিওয়ার্ডটা দেখেন এই কিওয়ার্ডে যে গভর্নমেন্ট জব বিডি, হ্যাঁ, এটা যখন আমরা সার্চ করতেছি দেখুন, আমরা যদি পরপর এভাবে যদি আমরা ওয়েবসাইট গুলো ওপেন করি, তো দেখেন এই একই টাইপের ডেটা কিন্তু দেখাচ্ছে, মানে বিভিন্ন ধরনের সরকারি জব বিশেষে জানতে চাচ্ছে, মানে সে স্পেসিফিক কিছু জানতে চাচ্ছে না কিন্তু। সেক্ষেত্রে দেখেন ওয়েবসাইটের বেশিরভাগ ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো র্যাঙ্ক করছে। তো যার ফলে যেটা যেটা আমরা বুঝতেছি যে গুগলে যারা সার্চ করতেছে, গুগল বুঝতেছে যে আহ, বিভিন্ন ধরনের সরকারি জবের বিষয়ে সে জানতে চাচ্ছে, স্পেসিফিক কিছু সে জানতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা টার্গেট করতে পারি না ওইভাবে। বুঝলেন? এই জন্য তারপরে ব্যাংক জবসই থাকে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন জবের ক্যাটাগরি গুলো খুঁজতেছে, বিভিন্ন ধরনের জব গুলো ক্যাটাগরি গুলো থেকে। হ্যাঁ হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করব, তো প্রথমে আমাদের রিলেভেন্টের বিষয়টা অবশ্যই দেখতে হবে, যে একটা আমি বিষয় রাখছিলাম যে কিওয়ার্ডটা আসলেই আমাদের জন্য কিনা, এই যে একটা রিলেভেন্ট কিনা। হ্যাঁ, মানে আমরা আমরা যাদেরকে টার্গেট করতেছি বা তারা কি আমাদের খুঁজতেছে কিনা বা আমাদেরকে খুঁজতেছে কিনা, এটা দেখতে হবে। হ্যাঁ, তো দেখাচ্ছে আমি যদি মনে করেন যে এরকম সার্চ করি যে গভর্নমেন্ট জব বিডি, টুডে জব বা এরকম যদি সার্চ করি, সেক্ষেত্রে মনে করেন তো দেখাচ্ছে যে আমাদের রিলেভেন্ট না বা আমরা ওইটাকে র্যাঙ্ক করতে পারবো না। তখন আপনার মনে করেন যে এইসব ডোমেন অথরিটি বলেন বা কন্টেন্ট বলেন, এইসব দেখে আমাদের কোনো লাভ নেই, কারণ কিওয়ার্ডটা আমাদের জন্যই না। তো প্রথমে হচ্ছে কিওয়ার্ড চেনাটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কিওয়ার্ডের অডিয়েন্স কারা বা কিওয়ার্ডের টার্গেট মানে কারা হচ্ছে কিওয়ার্ড সার্চ করতেছে, কারা খুঁজতেছে, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নতুনরা মনে করেন এটা এখানে কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, যে কিওয়ার্ডের অডিয়েন্স কারা সেটাকে না বুঝে মনে করেন যে ওইটাকে উপর কন্টেন্ট লেখা শুরু করে দেয় বা ওইটা সিলেক্ট করে নেয় আর কি। যাই হোক, তো এটা এরকম করা যাবে না। সিলেক্ট করার আগে এটা দেখতে হবে যে আসলেই কিওয়ার্ডের অডিয়েন্স কোনো ইনফরমেশন খুঁজতেছে কিনা, যেটার উপর একটা ভালো কন্টেন্ট দেওয়া যায় এরকম টাইপ কিনা। তো এটা প্রথমে এনশিওর করার পরে পরে কন্টেন্টের যারা র্যাঙ্কে আছে তাদের কোয়ালিটি, বিশেষ করে টপ 3 মানে প্রথম 3 জনেরটা দেখলে এনাফ। কারণ দেখাচ্ছে যে
টপ থ্রিতে অবশ্যই টার্গেট থাকবে যে টপ থ্রির ভিতরে আসা, না হয় বেশি বেশি ভিজিটর আপনি পাবেন না। তবে সার্চ ভলিউম যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 নম্বর পজিশনে থেকেও ভিজিটর পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করবে। তো বেশিরভাগে ফোকাস করবেন যে প্রথম তিনজনের কন্টেন্ট কোয়ালিটি কেমন, কন্টেন্ট লেন্থ কেমন, তাদের ডোমেইনের অথরিটি কেমন, ওভারঅল বিষয়গুলো দেখবেন। দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো কোয়ালিটির কন্টেন্ট দিছে, ডোমেইনের অথরিটি অনেক বেশি, বা তারা অনেক ভালো অথরিটি সাইট, তো সেক্ষেত্রে মনে করেন যে তাদেরকে অ্যাভয়েড করতে পারেন। দেখা যাচ্ছে এরকম হয় একটা একটা কিওয়ার্ডের সার্চ বলে অনেক বেশি, বাট প্রথম পজিশনে যে আছে সে অনেক স্ট্রং, দ্বিতীয় পজিশনে যে আছে সে মনে করেন একটু স্ট্রং, তৃতীয় পজিশনে যে আছে সে দেখা যাচ্ছে খুবই নর্মাল, আমি তৃতীয় পজিশনটা দখল করতে পারবো, বাট সার্চ ভলিউম বেশি, সেক্ষেত্রে আমি তৃতীয় পজিশনে থেকেও মনে করেন যে ভালো ইয়া পাবো, ভিজিটর পাবো। এবং আপনি যদি এই টুলসটা দেখেন যে স্টিমের কেমন ভিজিটর আসে সেটা কিন্তু দেখায়, দেখতে পাচ্ছেন এস্টিমেট কেমন ভিজিটর আসতেছে কিওয়ার্ড থেকে। আর শুধু এই কিওয়ার্ড না, আসলে একটা একটা কন্টেন্ট শুধু একটা কিওয়ার্ডের উপর র‍্যাঙ্ক করে না, বুঝলেন, একটা কন্টেন্ট অনেকগুলো কিওয়ার্ডের উপর র‍্যাঙ্ক করে। আশেপাশে যত ধরনের মানে গুগল দেখাচ্ছে কি অনেক সময় আমরা যেটা করি, আমরা অনেক সময় সার্চ করার সময় আমরা আমরা যেটা খুঁজতে চাই সেটা লিখে অনেক সময় সার্চ করতে পারি না, হ্যাঁ অনেক সময় এটা হয়। তো গুগল যদি বুঝতে পারে না আপনি এটা খুঁজতেছেন, তখন গুগল ওইটাকে সামনে আনে। তো এইভাবে অনেক আশেপাশে এলএসআই কিওয়ার্ড যেগুলো বলে আর কি, রিলেটেড যে কিওয়ার্ড গুলা, লং টেল টাইপের আরো রিলেটেড, ওইগুলোর উপরও র্যাঙ্ক দেয়। যেমন হয়তো গভর্নমেন্ট জব বিডি, এটা সার্চ ভলিউম দেখাচ্ছে 9,000, গভর্নমেন্ট জব বাংলাদেশ হতে পারে, একই কথা। গভর্নমেন্ট জব বিডি যা, গভর্নমেন্ট জব বাংলাদেশে তাই। তো দেখা যাচ্ছে গভর্নমেন্ট জব বিডি সার্চ ভলিউম আছে 9,000, গভর্নমেন্ট জব বাংলাদেশের সার্চ ভলিউম আছে 880, বা বাংলাদেশ গভর্নমেন্ট জব যদি একটু ঘোরাই লিখি, এটারও দেখেন সার্চ ভলিউম থাকবে অবশ্যই 720। তো একটা কন্টেন্ট কিন্তু শুধু একটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে না, আশেপাশে আরো অনেক কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে। তো যার ফলে এইগুলো এই জন্য মনে করেন যে এখানে দেখেন ভিজিটর, এগুলো একটু খেয়াল করবেন যে কেমন ভিজিটর সে পাচ্ছে। দেখেন কিন্তু অনেক ভিজিটর পাচ্ছে এই কিওয়ার্ড থেকে। বা এই দেখেন কয় নাম্বার, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 নম্বর পজিশনে থেকে দেখেন 1300 ভিজিটর পাচ্ছে এইটার উপর র্যাঙ্ক করার জন্য আর কি। তো এটা দেখবেন আর কি, এটা ফলো করবেন। দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিওয়ার্ডের প্রথম পজিশনে বা দ্বিতীয় পজিশনে যে আছে তার সাথে র্যাঙ্ক করা পসিবল হয় না, তার সাথে কম্পিটিশন করা পসিবল হয় না অনেক সময়। বিশেষ করে যখন আমরা এই যে অ্যাডমিশনের যে বিষয়গুলো, মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন একটা কিওয়ার্ড এক্সাম্পল। তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের তো প্রথমে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট থাকবেই, তার সাথে আপনি কম্পিটিশন করতে পারবেন না, কারণ গুগল মনে করেন যে এডুকেশন গভর্নমেন্ট সাইটগুলোর জন্য তাদেরকে মানে এক্সাক্ট যে ইনস্টিটিউশন বা যে অর্গানাইজেশন সেটাকে প্রথম পজিশনে রাখে, এসিও করুক আর না করুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু তাকে প্রথমে র্যাঙ্ক দেয়। হ্যাঁ, তো ওর পজিশন আপনি কখনো যেতে পারবেন না, বাট দেখবেন যে দ্বিতীয় তৃতীয় পজিশনে থেকেও ভালো ভিজিটর যদি পাওয়া যায়, সার্চ ভলিউম বেশি থাকে, সেক্ষেত্রে ওইটাকে পিক করতে পারবেন, সমস্যা নেই। তাছাড়া আর যেটা হয় যে কিওয়ার্ড রিসার্চ করা একটা অ্যাডভান্স লেভেলের বিষয়, যদিও এটা মানে শুরুর মানে এসিওর শুরুর মানে কাজটা আর কি, এসিওর ফার্স্ট স্টেপ, বাট অ্যাডভান্স লেভেলের একটা বিষয়। এটা মনে করেন যে প্র্যাকটিস করতে করতে অবশ্যই শিখতে হবে। আজকের একটা ক্লাসের পরে আপনারা সব শিখে যাবেন এটাও না, এই জন্য প্র্যাকটিস খুবই দরকার কিওয়ার্ড রিসার্চ করার জন্য, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এসব খুবই দরকার কিওয়ার্ড রিসার্চ এর জন্য, অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর জন্য। কারণ দেখা যাচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চটা এত ইম্পর্টেন্ট যে আপনি যদি ভুল একটা কিওয়ার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা র্যাঙ্ক করাতে পারবেন না। কারণ যদি আপনি র্যাঙ্ক না করাতে পারেন সেক্ষেত্রে আপনি ভিজিটর পাবেন না। তাহলে যদি আমরা এসইওকে একটা বিজনেসের সাথে তুলনা করতে পারি, কিওয়ার্ড রিসার্চটা হলো মনে করেন আপনার প্রোডাক্ট। যদি আপনি ভুল প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার বিজনেসটাই লস। দেখা যাচ্ছে আপনি গরমকালে শীতের পোশাক চুজ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা মার খেয়ে গেল। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চটা এতটাই ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক, এখন আপনাদের পরবর্তী দিনে টাস্ক থাকবে
যে কিওয়ার্ড রিসার্চ করবেন, সবাই 5টা করে কিওয়ার্ড চুজ করবেন। এই শিটের লিঙ্কটা দিয়ে দেবো, এখানে মনে করেন সবাই নিজের নাম, টপিকস, নিশ, মানে এখানে যতগুলো নিশ আছে, এডুকেশন, ক্যারিয়ার, হেলথ, ট্রাভেল, আইটি, হোম, বিউটি, গ্যাজেট, ফিনান্স, রেসিপি, এগ্রিকালচার, আপনার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, সেই নিশের ওপর আপনি 5টা কিওয়ার্ড সিলেক্ট করবেন এবং কম্পিটিশন অ্যানালাইসিস করবেন। করার পরে এখানে আপনি ফিল আপ করবেন। এখানে আপনার নাম দিবেন, আহ, এখানে আপনার কোন নিশে আপনি দিচ্ছেন সেটা নিশটা এখানে দিবেন। তারপরে এখানে কিওয়ার্ড রাখবেন, এখানে সার্চ ভলিউম আমি যেটা বলবো যে সার্চ ভলিউম 1000-এর উপর, 1000 মিনিমাম 1000 সার্চ ভলিউম দেয়, এই কিওয়ার্ডগুলো নেবেন। হ্যাঁ, যেমন এখানে আমি কিছু আগের দিনের কিওয়ার্ডের জন্য এখানে রেড মার্ক দিয়েছিলাম। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটা সার্চ ভলিউম 10 সার্চ ভলিউম নিয়ে তো কোনো লাভ নেই অ্যাডসেন্সের জন্য। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন নেই, কিন্তু জিরো সার্চ ভলিউম নিয়ে তো আমার কোনো লাভ নেই, ঠিক আছে? তো সার্চ ভলিউমটা অবশ্যই দেখবেন মিনিমাম 1000 বা 700-800 হলেও সমস্যা নেই। আর এখানে যেটা রাখবেন যে টপ 3 DA, মানে প্রথম 3জন কম্পিটিটরের ডোমেন অথরিটিটা এখানে রাখবেন। এই যে ডোমেন অথরিটিটা, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে প্রথম 3জন কম্পিটিটরের কন্টেন্ট লেন্থ কত সেটা এখানে কাউন্ট করে দিবেন। আর তারপরে প্রথম 3জন কম্পিটিটরের কন্টেন্ট কোয়ালিটির জন্য যেটা করবেন আর কি বলছিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, সবকিছু নেস্টালে মাথায় থাকে না, যে জন্য আগে থেকে একটু প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, এই এই কন্টেন্টটা যদি আমরা একটু দেখি, হ্যাঁ, তো এটা কিওয়ার্ডটা হচ্ছে কি জানেন, যে বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার, এটার উপরে র্যাঙ্ক করছে। হ্যাঁ, তো আমরা যদি এটা একটু দেখি, দেখেন ও কি করছে। এই একটা কিওয়ার্ডও এতটুকু একটা কন্টেন্টের ভিতরে 16বার প্লেসমেন্ট করছে। টাইটেলে রাখছে, টাইটেলের শুরুতে এখানে রাখছে, এখানে আবার সেকেন্ড টাইটেলে এখানে। আচ্ছা, এটা ভাই বেশি স্টাফিং হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিসি স্টাফিং হয়ে গেছে, তারপরেও কিন্তু সে র্যাঙ্কে আছে। এর কারণটা কি? কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে সবাই যারা র্যাঙ্কে আছে সবার অবস্থা এরকম। এখন গুগল তো মনে করেন র্যাঙ্ক দিতেই হবে, যারা সার্চ করতেছে তাদের তো ডাটা দেখাতে হবে, তাই না? তো এখন সবাই যেহেতু স্টাফিং করছে, তাহলে স্টাফিং তাদের তাদের ভিতর যে ভালো তাকে দেখাতে হবে। এখন আপনি আপনি যখন কি করবেন, এটার উপর কন্টেন্ট ক্রিয়েট করবেন, তখন আপনি এই জিনিসটা করবেন না, ঠিক আছে? কারণ কিওয়ার্ড কিওয়ার্ড বসাতে হবে আর্টিকেলের ভিতর, তাই বলে জোর করে না, ঠিক আছে? কিওয়ার্ড বসানোর স্বাভাবিক যেটা নিয়ম, টাইটেলের ভিতরে একবার দিবেন, আর কন্টেন্টের শুরুতে একবার অবশ্যই রাখার চেষ্টা করবেন ন্যাচারাল ভাবে। আপনি জোর করে মনে করেন যে সেন্টেন্সের সাথে মিলতেছে না, হুটহাট করে বসাই দিলেন কিওয়ার্ড, কিওয়ার্ড প্লেসমেন্ট হয়ে গেল, এটা না। এভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করা যাবে না, ঠিক আছে? ন্যাচারাল ভাবে বসাতে হবে। তো দেখেন কিন্তু এটা ভুল করছে, কিওয়ার্ড স্টাফিং করছে। হ্যাঁ, তারপরেও কিন্তু সে র্যাঙ্কে আছে, কারণ কম্পিটিটর যারা আছে সবাই এই একই কাজ করছে, বুঝলেন? তো গুগলের তো অবশ্যই র্যাঙ্ক দিতেই হবে। এখন যদি আপনি এই কিওয়ার্ডের জন্য ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি যদি স্টাফিং না করেন, দেখেন এর কন্টেন্টের ভিতরে দেখেন সবই ওই একই টাইপের কথা লেখা, 2021 এইসব আর কি, ম্যাক্সিমাম সেম টাইপের, মানে কন্টেন্টের কোয়ালিটিও খুব একটা ভালো না। দেখেন যদি এখানে নিচে একটু পড়ি, দেখেন সবই এরকম হাবিজাবি, মানে কন্টেন্ট লেন্থ কিভাবে বাড়াতে হবে সেই চেষ্টা করছে, বুঝলেন? কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। তো এই বিষয়গুলো একটা জাজ করবেন, হ্যাঁ, জাজ করে মনে করেন যে আপনার কেমন মনে হলো কম্পিটিটরদের কন্টেন্ট কোয়ালিটি, এটা আপনি এখানে দিবেন। যদি ভালো মনে হয় তাহলে হ্যাঁ গুড, বা যদি আপনার কোনো কমেন্ট থাকে তো অবশ্যই এখানে লিখবেন, ঠিক আছে? সেটা আপনার রিসার্চের উপর ডিপেন্ড করবে, এখানে আসলে এত বেশি জায়গা নাই যে কিভাবে সবগুলো ডেটা লিখবেন। তো মোটামুটি আর কি প্রথম 3জন কম্পিটিটরের কন্টেন্ট কোয়ালিটি দেখবেন, কন্টেন্ট কোয়ালিটির ভিতর যে বিষয়গুলো দেখবেন, যে সে কন্টেন্ট ন্যাচারাল ভাবে লিখছে কিনা, কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক আছে কিনা, ফরম্যাটিং ভালো কিনা, হ্যাঁ, এইসব বিষয়গুলো দেখে তাহলে কন্টেন্ট লেন্থ, কন্টেন্ট কোয়ালিটি, এই এটা রাখবেন। প্লাস
যে আপনার মতামত কি কিওয়ার্ডটা সম্পর্কে, ঠিক আছে? হাই কম্পিটিশন কিনা বা লো কম্পিটিশন বা মিডিয়াম কম্পিটিশন কিনা, বা এরকম হতে পারে যে কম্পিটিশন একটু বেশি প্রথম দুজনের, বাট সার্চ ভলিউমটা একটু বেশির জন্য ভালো যায়। যাই হোক, আপনার যে মতামত যদি থাকে সেটা এখানে লিখবেন, এবং এখানে এই এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এখানে কি কি টুলস আপনারা ইনস্টল করবেন সব দিয়ে দেওয়া আছে। কিওয়ার্ড প্ল্যানারটা নাই, কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, গুগল ট্রেন্ড, ওভার সার্ভিস, এক্সটেনশন, মোজ এক্সটেনশন। আচ্ছা, মোজ এক্সটেনশন মনে করেন কি ওইভাবে কিন্তু ডিরেক্টলি লাগতেছে না, হ্যাঁ? যদি না ইয়ে করেন সমস্যা নাই। ওয়ার্ড কাউন্টার প্লাস ইনেবল কপি। ইনেবল কপিটা দরকার, কারণ আপনি হচ্ছে ম্যাক্সিমাম সাইটে কন্টেন্ট ব্লক করা থাকে, আপনি কন্টেন্ট লেন্থটা কাউন্ট করতে গেলে এটা আপনার দরকার। ওয়ার্ড কাউন্টার প্লাস এটা কাউন্ট করতে হেল্প করবে। তো যেটা হবে, তাহলে যেটা করবেন, মনে করেন যে আপনি আহ, আহ, এইখানে যে নিচগুলা দেওয়া আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম নিচগুলা। আপনার যেটা পছন্দ হয়, হ্যাঁ, যেটা ভালো লাগে সেটার উপর পাঁচটা কিওয়ার্ড আপনি রিসার্চ প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেবেন, আপনার আপনার একটা শিটে রাখবেন। রাখার পরে রিসার্চ করে ফাইনাল করে তারপরে এখানে আপলোড করবেন, ঠিক আছে? এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার কোন নিশে কিওয়ার্ডটা নিচ্ছেন সেটা দিবেন, কিওয়ার্ড রাখবেন এখানে, এখানে সার্চ দিলাম, এখানে টপ 3 কম্পিটিটরের ডোমেইন অথরিটি, এখানে টপ 3 কম্পিটিটরদের কন্টেন্ট লেন্থ, এখানে কন্টেন্ট কোয়ালিটি এবং আপনার মতামত কি, এই বিষয়গুলো, ঠিক আছে? তাহলে ভাই একটা একটা নিশ নিয়ে তো মানে টোটাল 5টা কিওয়ার্ড নিয়ে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা কি 5টা কিওয়ার্ড? যে কোনো একটা নিশ, হ্যাঁ আপনার, বা আপনি চাইলে যে 5টা নিশে 5টা কিওয়ার্ড সেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 5টা কিওয়ার্ড আপনি ইয়ে করবেন। তবে এটা মানে দেখাচ্ছে আমি যে সাইটটা করব এটা হচ্ছে এডুকেশন নিশ নিয়ে, এডুকেশন এবং ক্যারিয়ার। বাট প্র্যাকটিস পারপাসে আপনারা যে কোনো নিশ নিয়ে রিসার্চ করেন, কোনো সমস্যা নেই। এবং আমি আবারও বলতেছি যে কম্পিটিশন অ্যানালাইসিস এটা আপনি কোনো টুলসের মেট্রিক্স দেখে কম্পিটিশন অ্যানালাইসিস করবেন না। যেমন হচ্ছে এই স্র্যাপ কেডি দেখায়, কেডি 0 1 এরকম দেখায়, ওভার সার্ভিসটা দেখায়, কি ডিফিকাল্টি, এবং বিভিন্ন ধরনের টুলস আছে যারা একটা অ্যানালাইসিস করে আর কি কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখায়। তো নতুনরা আমরা যেটা করি যে অত রিসার্চ করার সময় কই, বা কিভাবে রিসার্চ করব জানি না, ম্যানুয়ালি কিভাবে করতে হয় বুঝি না, তাহলে টুলসের কেডি কত, বিভিন্ন গ্রুপে আমরা প্রশ্ন করি যে ভাই কেডি কত হলে নেওয়া যায়, তারপরে ভাই এই স্টেপের কেডি এত, এটা কি নেবো, তারপরে ভাই ওভার সার্চটা এটা দেখাচ্ছে, এটা কি কিওয়ার্ড কি নেওয়া যাবে, হ্যাঁ এটা করি আমরা। হ্যাঁ, তো এটা 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 থেকে বিরত। হ্যাঁ, কেডিটা বেশি হলে কি ভাই এখানে আমাদের এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? কেডি বেশি হলে, জি জি, আচ্ছা কেডি মনে করেন কি যেহেতু, difficult? কোনটা কেডি? আর আমরা যেহেতু বাংলাদেশ বেস দিয়ে কাজ করতেছি এই জন্য জিজ্ঞেস করলাম কথাটা। আচ্ছা আচ্ছা, না এখন কথা হচ্ছে কি যে টুলস গুলা দেখাচ্ছে যে কেডি গুলা দেখায়, হ্যাঁ দেখাচ্ছে, সবগুলা যে ফল্ট এরকম না। কিছু কিছু ক্ষেত্রে মনে করেন তাদের ডেটাটা অনেক সময় দেখাচ্ছে একটা কিওয়ার্ডের কেডি মনে করেন দেখাচ্ছে অনেক হাই, হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে যে 50, তো নিশ্চয়ই কম্পিটিশন বেশি আছে, তা না হলে সে দেখাচ্ছে না। এবং আপনি ওই 50 কেডির কিওয়ার্ডকে ম্যানুয়ালি যখন রিসার্চ করবেন, রিসার্চ করতে গেলে অবশ্যই দেখবেন যে এটা কম্পিটিশন বেশি। আমি যেভাবে আপনাকে বললাম আপনি রিসার্চ করে দেখেন, দেখবেন যে অবশ্যই কম্পিটিশন বেশি আছে, না হয় কেডি অবশ্যই 50। তাহলে ভাই আমরা মানে কেডি কতটুকু থাকলে আমরা নিতে পারবো ভাই এই ক্ষেত্রে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে কেডির বিষয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, বুঝলেন? কারণ আমি যেটা দেখছি, আমি নিজে দেখছি যে এই স্টেপে আমি একটা কিওয়ার্ডের দেখলাম, গতকালকের একটা কিওয়ার্ড আমি মানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা কিওয়ার্ড আমি সিলেক্ট করতে গেছিলাম। জি, তো দেখলাম যে একটা কিওয়ার্ডের কেডি হচ্ছে 5, একটা কিওয়ার্ডের কেডি হচ্ছে 0, কিন্তু যেটা কেডি 0 সেটার কম্পিটিশন বেশি যেটা 5 এর থেকে, ম্যানুয়ালি যেটা রিসার্চ করে দেখলাম। হ্যাঁ, তো তাহলে আপনি বলেন যে কিভাবে আমি কেডি উপর বিশ্বাস করবো? হ্যাঁ একটু মানে ব্যাপারটা কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একটা রেঞ্জ তো থাকে,
দেখা যাচ্ছে 10-20 পর্যন্ত আছে, 20-30 এর উপরে গেলে সেটা এমনিতে হাই হয়, বুঝলেন? এখন এক একটা টুলস এক এক ধরনের কেডি দেখায়, দেখা যাচ্ছে এসিও কোয়াক একটু কম দেখায়, এইচআরও একটু কম দেখায়, মোজ একরকম, মোজ মনে হয় কেডি দেখায় না। আচ্ছা উবার সার্ভিস একরকম দেখায়, ইয়ার ড্রিভিলার একরকম দেখায়, বিভিন্ন ধরনের টুলসে বিভিন্ন ধরনের কেডি দেখায়, বুঝলেন? এখন আমি যেটা বলবো ম্যানুয়ালি রিসার্চ করতে। তা আপনি মনে করেন যে তবে আরেকটা কথা, যে দেখাচ্ছে কি যে সব কিছু স্ট্র্যাটেজি সব একরকম হয় না। দেখাচ্ছে আপনি যখন লোকাল এসইও করতে যাবেন তখন কিওয়ার্ড রিসার্চের স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট হবে। যখন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাবেন তখন কিওয়ার্ড রিসার্চ একটু একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ। তো আমি যেহেতু এটা ব্লগিং পারপাসে দেখাচ্ছি, তো এইটার উপর ডিপেন্ড করে যে আবার আপনি অন্য কোনো কিছুর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে গেলে দেখাচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তখন তবে আবার ঝামেলা হয়ে যায়। কিন্তু যেভাবে যাই করেন না কি জন্য কন্টেন্ট কোয়ালিটিটা এটা আপনার সব জায়গায় দেখা লাগবেই, ঠিক আছে? দেখাচ্ছে যখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা কিওয়ার্ড নিই তখন আমরা সার্চ ভলিউমটা দেখাচ্ছে অনেক সময় 50 থাকলেও নেই, 100 থাকলেও নেই, ইভেন মনে করেন যে 500-এর উপরে কেউ যায় না নতুন অবস্থায়, বুঝলেন? তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোন একটা ওয়েবসাইট ফুল পজিশনে আছে এটা কিভাবে জানতে পারবো, যেমন আমার ওয়েবসাইটটা কত পজিশনে আছে এরকম? আচ্ছা এটা হচ্ছে ওই যে বিভিন্ন টুলস এর মাধ্যমে তো কিওয়ার্ড র্যাঙ্কিং পজিশন দেখায়, একটা এক্সটেনশন আছে সেটা তো দেখায় ফান্টার র্যাঙ্ক, ওখানে কিওয়ার্ড দিলে দেখায় আর কি ওই ওয়েব পেজে যে, বা মনে করেন এইটা তো দেখাই না, প্লাস স্মল এসইও টুলস আপনি দেখতে পাবেন কত নম্বর পজিশনে আছে, বুঝলেন? আপনার স্ক্রিন একটু দেখে দিন তো, বুঝতেছি না। আচ্ছা আপনি যদি স্মল এসইও টুলস র্যাঙ্কিং চেকার বা র্যাঙ্কিং লিখে সার্চ করেন গুগলে, তো দেখেন প্রথমে যেটা পাবেন কিওয়ার্ড র্যাঙ্ক চেকার। এখানে যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, দেওয়ার পরে এখানে সার্চ ইঞ্জিন কোনটা চাচ্ছেন, আচ্ছা ওয়েট একটু লোড হয়নি, এখানে গুগল আছে ডিফল্ট হবে, কোন কান্ট্রি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করবেন, আমেরিকা হলে আমেরিকা সিলেক্ট করবেন। কারণ কারণ যেটা হয় যে মনে করেন সার্চ ভলিউম অনেক কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে মনে করেন যে আপনার সার্চের পজিশনটা র্যাঙ্কিং পজিশনটা অনেক চেঞ্জ হয়। দেখা যাচ্ছে বাংলাদেশের একজন বাংলাদেশ থেকে কেউ সার্চ করতেছে, সে যে ডেটাটা চাচ্ছে আমেরিকা থেকে যে সার্চ করতেছে সে কিন্তু অনেক সময় সেম ডেটা নাও চাইতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে গুগল লোকেশনটা ট্র্যাক করে সেটার উপর বেস করে মনে করেন যে সেভাবে র্যাঙ্ক দেয়। এখন আপনার টার্গেট মনে করেন আমেরিকা, এখন আপনি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করেন তো বাংলাদেশের থেকে সার্চ করলে কোন পজিশনে আছে সেটা তো আপনার দেখার বিষয় না। যদি আপনার টার্গেট থাকে আমেরিকা তো অবশ্যই এখানে ইউএসএ সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যে ইউআরএলটা দিবেন, দেওয়ার ফলে এখানে আপনার কিওয়ার্ডের লিস্টগুলো দেবেন, এখানে বলছে 10টা কিওয়ার্ড দেওয়া যাবে, আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো এখানে দেবেন লাইন বাই লাইন, এবং এখান থেকে আহ, বিভিন্ন ডিভাইস সিলেক্ট করতে পারবেন কম্পিউটারের। এটা কিন্তু হয় গুগল মনে করেন যে এক একটা কিওয়ার্ডের জন্য ডেস্কটপে হয়তো 10 নম্বর পজিশনে রাখছে, মোবাইলে রাখছে হয়তো 3 নম্বরে, ট্যাবে হয়তো 5 নম্বরে রাখছে, এটা কিন্তু করে। তো এখান থেকে আপনি কোন ডিভাইসে দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। করে আপনি আই এম নট রোবট এটা যদি কমপ্লিট করেন, আচ্ছা এটা কমপ্লিট করার পরে এই যে চেক পজিশন দিলে আপনার মনে করেন এখানে একটা পপ আপ ঘুরবে খানিকক্ষণ, তারপরে আপনার দেখাবে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ওকে, ভাই আমি তো হ্যাঁ 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 বলেন। আচ্ছা আমরা তো কিওয়ার্ড মানে রিসার্চটা বুঝলাম, বাট কিওয়ার্ডটা আমরা মানে তৈরি করবো কিভাবে, যে আমি কোন বিষয়টা নিয়ে রিসার্চটা করবো, মানে কিওয়ার্ড মানে তৈরি করার জন্য কোনো টুলস আছে কি? আচ্ছা ওই যে আমি দেখালাম কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা আচ্ছা আমি তো তাদের মিস করেছি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ভিডিও রেকর্ড হচ্ছে আপনি দেখে নিন, ওকে। আচ্ছা কিওয়ার্ড প্ল্যানারে আচ্ছা আমরা যে কোনো সাইট মানে কিরকম র্যাঙ্কে আছে এই জিনিসটা চেক করার জন্য কিওয়ার্ড র্যাঙ্ক চেকার এই সাইটটা ইউজ করব।
মানে ওই যে এটা এই সাইটটা কি দেখাচ্ছে আমার একটা কিওয়ার্ড, আমি একটা কিওয়ার্ডের উপর কন্টেন্ট দিলাম, হ্যাঁ। এখন কন্টেন্ট দেওয়ার পরে আমি দেখতে চাচ্ছি যে কত নম্বর পজিশনে আছে, বা যাক আমি সার্চ দিয়ে আমি গুগলে পাচ্ছি না প্রথম পজিশনে, তো দেখাচ্ছে আমি ম্যানুয়ালি তো খুঁজে খুঁজে অনেক সময় ব্যাপার। তো এটা এটা এই টুলসটা কি করে দেখাচ্ছে যে ইনস্ট্যান্টলি এখানে কিওয়ার্ড গুলো এবং সাইটের ইউআরএল দিলে তো দেখায় যে কত নম্বর পজিশনে আছে, দেখায় যে এটা আর কি। মানে যে কোনো কন্টেন্টের দিলে ওটার কত নাম্বার র্যাঙ্ক হচ্ছে এটা দেখা যাবে। যেমন যদি এক্সাম্পল দেখায়, আমি যদি কিছু লিখে সার্চ করি, আচ্ছা বাংলাদেশ গভর্নমেন্ট জব, এটা হচ্ছে দেখাচ্ছে আমার কিওয়ার্ড। এটা আসলে এখন আপনাদের দরকার না, বাট তারপরে আমি দেখাচ্ছি যে ভাই প্রশ্ন করছেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, হ্যাঁ। এবং মনে করেন যে দ্বিতীয় পেজের একটা সাইডে দেখে, আচ্ছা আমরা চাচ্ছি যে এই কিওয়ার্ডে এই এই ইউআরএলটা বা এই টেক্সটটা কত নম্বর পজিশনে আছে আমরা সেটা দেখব। মনে করেন আমরা বাংলাদেশ থেকে দেখবো, হ্যাঁ, বাংলাদেশের সার্চ থেকে, মনে করেন মোবাইল থেকে দেখবো। তো ওকে, এখানে সিলেক্ট করলাম যে আমি রোবট না। আচ্ছা যাই হোক, গুগলের রিক্যাপচা পয়েন্ট করতে করতে জীবন শেষ। আচ্ছা এখন যদি আমি চেক পজিশনে ক্লিক করি, যদি একটু সময় ওয়েট করি, অবশ্যই র্যাঙ্কিং চেক করার জন্য আরো অনেক অ্যাডভান্স লেভেলের টুলস আছে যেগুলো ইউজ করে, এই টুলস। বাট সেগুলো মনে করেন কি যে বিশেষ করে যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা আরো অনেক অ্যাডভান্স লেভেলের এসইএম কাজ করে তারা ইউজ করে ওগুলা। তো নর্মালি অ্যাডসেন্স এর জন্য টুলসটাই এরা। একটা অবস্থা ছিল করতেছে। আচ্ছা অনেকে নাই, দ্রুত শেষ করে দিব, এটার পরে শেষ করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, আর কিছু করে সমস্যা নেই, অনেক লোডিং হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পারছি এখানে দেখাবে, হ্যাঁ পজিশন আছে, আমাদের এইগুলো দেখাচ্ছে। আচ্ছা এইভাবে হবে, ঠিক আছে। আনফরচুনেটলি কোনো একটা কারণে আর কি মিসিং হয়ে গেছে। তো যাই হোক, এটা অন্য অ্যাডভান্স লেভেলের বিষয়, এটা এখন দরকার নেই। তো আমি যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম, প্র্যাকটিক্যালি দেখালাম, এখানে কি কারোর কোনো কনফিউশন আছে? যদি থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। এবং আমি আবারও বলতেছি যে আমি যে টাস্কগুলো দেবো, আমি যে কাজগুলো দেবো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। যে কমপ্লিট না করবে আমি কিন্তু পরবর্তী ক্লাসে তাকে আর নেব না। আমার কথা হচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো পাবো সার্চ করে এই কিওয়ার্ড গুলো কোথায় বসাবো? এই যে আমি ইউআরএলটা দিয়ে দেবো, হ্যাঁ, এই শীটে ইউআরএলটা দিয়ে দেবো, এখানে বসাবেন। না এখানে না, ওই যে আমার ওয়েবসাইটে ট্যাগে বসাবো। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি। আচ্ছা কিওয়ার্ড, আচ্ছা ওইটা নেক্সট ক্লাস আমাদের কবে হবে? আচ্ছা নেক্সট ক্লাস আপনারা এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন, আমি এগুলো চেক করব, করে এগুলাকে আমি আহ, বিবেচনা করব, করার পরে যদি কোনো ভুল থাকে বা কোনো প্রবলেম থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। ওকে, ভাই, এখন মানে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে এই যে এখানে আমি নিচ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আচ্ছা ভাই, আমি একটু কথা বলি। এই যে এখানে আপনাদের দেখেন, যদি একটু এখানে আসেন ডান সাইডে, এখানে আমি আপনাদেরকে 8টা 10টা নিশ দিয়ে দিচ্ছি। এই নিশের ভিতর থেকে আপনি 5টা যে কোনো নিশ বা যে কোনো টপিক্সের উপর হতে পারে, সমস্যা নেই, আপনি 5টা কিওয়ার্ড, 5টা ভালো লো কম্পিটিটিভ কিওয়ার্ড সিলেক্ট করে এখানে বসাবেন এবং এই ডেটাগুলো ফিল আপ করবেন, যেগুলো আমি দেখালাম একটু আগে। সার্চ ভলিউম 1000-এর উপরে বা 1000 হতে হবে, 700-800 হলেও নিতে পারেন, সমস্যা নেই। প্রথম 3জন কম্পিটিটরের ডোমেন অথরিটি বসাবেন, প্রথম 3জন কম্পিটিটরের কন্টেন্ট লেন্থ এবং কম্পিটিটরদের কন্টেন্ট কোয়ালিটি কেমন, এই বিষয়ে আপনার কি মতামত এটা এখানে বসাবেন। কন্টেন্ট কোয়ালিটির বিষয়ে আপনি যে বিষয়গুলো দেখবেন, কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক আছে কিনা, আর্টিকেলের ফরম্যাট ঠিক আছে কিনা, এসইও কন্ডিশন ঠিক আছে কিনা,
এসব কন্ডিশন বলতে এই যে কিওয়ার্ড প্লেসমেন্টের এটাই যেটা কি মিটার করতেছে। যেমন ওই ভাই প্রশ্ন করছে যে কিওয়ার্ড কোথায় বসাবো। কিওয়ার্ড বসাবেন মনে করেন ইউআরএল এ বসাবেন, টাইটেলের প্রথম যে টাইটেল এইচএম ট্যাগ ওখানে বসাবেন, এইচপি ট্যাগে বসাবেন, এবং আর্টিকেলের ইন্ট্রোতে আর্টিকেলের শুরুতে আর কি বসাবেন ন্যাচারাল ভাবে, এবং বডির ভিতরে যদি ন্যাচারাল ভাবে আসে সেটা বসাবেন। আর চেষ্টা করবেন যে কন্টেন্টের শেষের দিকে একবার ন্যাচারাল ভাবে বসানো যায় কিনা, এটাই আর কি, বুঝলেন? আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ওই যে থাম্বনেল ইমেজ দিবেন, প্রতিটা কন্টেন্টের একটা ইমেজ দিবেন। ওই থাম্বনেল ইমেজের ভিতর ইমেজের হচ্ছে অল্টা ট্যাগ যে ফিল্ডগুলো পাবেন আপনি ওয়ার্ডপ্রেসে, ওখানে কিওয়ার্ড বসিয়ে দিবেন। আমাদের কাজগুলো সাবমিট করতে হবে ভাইয়া কবে? আচ্ছা, এটা কতটা সময়ের ব্যাপার বলেন? 5টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, এটা তো একদিনের ভিতরে পসিবল। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে একটা অপশন আছে না, ওখানে বসালে হবে না? চেক করবেন যদি কোনো ভুল টুল থাকে। হ্যাঁ, আপনারা এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, করার পরে আমি এগুলোকে রিভিউ করব। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আর যদি সবারটাও ওকে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি বুঝবো যে না আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। ঠিক আছে? জি, আর আমাদের একটা টাইম লিমিট দিয়ে দেন যে আমাদের এই সময়ের মধ্যে কাজগুলো সাবমিট করতে। হ্যাঁ অবশ্যই, ট্রাই করবেন যে কালকের রাত 12টার ভিতর কমপ্লিট করতে। এই আর কি। আচ্ছা আচ্ছা। আর যদি ওয়ার্ডপ্রেসে ট্যাগের একটা অপশন আছে, ওখানে কিওয়ার্ডগুলো বসালে হবে না? আচ্ছা, ট্যাগটা কিছুই না, বুঝলেন? ওটা কোনো বিষয় না, ট্যাগ আসলে এখন তো বসাও না। ট্যাগটা অনেকটা ক্যাটাগরির মতো কাজ করে, বুঝলেন? ওইটা দিয়ে সার্চ ভলিউম আর আসবে না? আচ্ছা, ওই ট্যাগটা হচ্ছে অনেকটা মনে করেন কি যে আপনার ক্যাটাগরিটা যেমনটা না, ওইটা ট্যাগটা ওরকম ভাবে কাজ করে, বুঝলেন? এটা দেখাচ্ছে কি আমরা অনেকে মার্কেট প্লেসে কাজ করি বা ইউটিউবে কাজ করি, সেখানে ওই যে ট্যাগের অপশন পাই না, ওই রকম কিছু না। হ্যাঁ, এই ট্যাগটা হচ্ছে অনেকটা ক্যাটাগরির মতো, বুঝলেন? তাহলে আমার কিওয়ার্ডগুলো মেইনলি রাখতে হবে আমার কন্টেন্টের ভিতর, তাই না? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের ইউআরএল এ, কন্টেন্টের টাইটেলে, কন্টেন্টের শুরুতে, আর কন্টেন্টের যে এইচটো টাইটেল মানে দ্বিতীয় একটা টাইটেল অথবা যে কোনো একটা আরেকটা হেডিং এর ভিতরে, আর কন্টেন্টের শেষের দিকে, বাট ন্যাচারাল ভাবে। হ্যাঁ, কোনোভাবেই যেন দেখাচ্ছে ইচ্ছা মতো বসে দিলাম এরকম ভাবে দেওয়া যাবে না। সেন্টেন্সের সাথে মিল রেখে অন্য আহ, দেখাচ্ছে অন্য ওয়ার্ডগুলোর সাথে মিল রেখে, অন্য সেন্টেন্সের সাথে মিল রেখে ন্যাচারাল ভাবে যেভাবে বসানো যায়, ইচ্ছা মতো ইচ্ছা হইলো বসাই দিলাম এরকম না। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওকে, যাই হোক, এই বিষয় নিয়ে নেক্সট ক্লাস হবে, সেখানে অনেক ডিটেলস দেখানো হবে। আজকে তো শুধু কিওয়ার্ড রিসার্চের ক্লাস, তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে A to Z সবকিছু দেখালাম। প্লাস আমরা বলতেছি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, এবং আমরা এটা ওয়ার্নিং দিচ্ছি যে অবশ্যই যে আমি যে কাজগুলো দিব কমপ্লিট করবেন, এবং আমরা একটা লাইভ ওয়েবসাইট করে দেখাবো, এবং আপনাদের ব্লগিং করার জন্য A to Z সবকিছু দেখানো হবে। ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই প্রশ্ন করবেন, নক দিবেন, রিপ্লাই করবো। বাট দেখাচ্ছে যে কোনো খোঁজ খবর নাই, এরকম হলে কিন্তু আমিও আপনার খোঁজ খবর নেব না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আসসালাম।